والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। আরাফা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য মাসের মতো মাসেও আমাদের মাসিক এই সম্মেলনের আয়োজন। তবে আজকের আলোচ্য বিষয় অন্যান্য মাসের মতো সাধারণ আলোচ্য বিষয় নয়, এমন একটি বিষয় যে বিষয় ইমানের বিশেষ একটি অঙ্গ, এবং এ বিষয়ে জ্ঞান না থাকলে, এর উপর আমল না করলে কোনো মানুষই, কোনো মুসলিম ইমানদার দাবি করতে পারবে না বা তার অধিকার রাখবে না, ইমানের দাবির অধিকারই রাখবে না। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হল মহাব্বত রসুল, রাসূলের মহাব্বত। আল্লাহর মহাব্বতের পরবর্তীতেই রাসূলের মহাব্বতের স্থান। আর এই বিষয়ে আলোচনায় আসবেন আমাদের বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের উত্তরবঙ্গের গর্ব, বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ইসলামিক চিন্তাবিদ, রিসার্চ স্কলার, আল-আজহার ইসলামিক সেন্টারের বাংলা বিভাগের চেয়ারম্যান, মামলাকা তথা সৌদি আরবের প্রায় অধিকাংশ ইসলামিক সেন্টারের মাশায়েখদের সম্মানিত ওস্তাদ, মান্যবর হযরত শেখ সাইফুদ্দিন বিলাল। আমি তাকে তার এই মূল্যবান আলোচনা করার জন্য অনুরোধ করছি। ফালিতাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. متفق عليه. الله رب العالمين حمد تعريف যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদের আল-আহসা ইসলামিক সেন্টারের হলরুমে বসে আল্লাহ তার রাসূলের কোরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা অবহিত আছেন যে আজকের বিষয়বস্তু হচ্ছে রাসূলের মহাব্বত। গত মাসে বা এই মাসের শুরুতেই বলা যেতে পারে আল কাসিমে এই বিষয়ে দুই জায়গায় আলোচনা করে যেটা আমার অনুভব হয়েছে, সাধারণ মানুষ নিঃসন্দেহে সকলেই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং বাঁচতেও চায়, কিন্তু প্রকৃত কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হয়, এর সঠিক রূপরেখা কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ কি, এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি, সত্যিকারের রাসূলের যারা মহব্বত করেন তাদের পরিচয় কি, তাদের আলামত কি, তাদের নিদর্শন কি, এ বিষয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক জ্ঞান না থাকার ফলে আমাদের সমাজে এক শ্রেণীর মিথ্যুক, ভণ্ড, ধর্ম ব্যবসায়ী, দাড়ি টুপিওয়ালা, ধর্মের লেবাসধারী, আশিকে রাসূলের নামধারী, সুন্নি দলের নামধারী যারা মানুষদেরকে মহব্বত সত্যিকারে যেভাবে করা দরকার ঠিক সেইভাবে শিখিয়ে না দিয়ে বরং তাদের স্বার্থের ভালোবাসা শিখিয়েছেন, যার ফলে আপামর জনগণ, সাধারণ মুসলিম এরা রাসূলকে ভালোবাসতে চাইলেও সত্যিকারে ভালোবাসার নামে পেয়েছে বেদাতের উপহার, রাসূল সম্পর্কে অনেক কুসংস্কার, রাসূল সম্পর্কে অনেক মিথ্যার আশ্রয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বহু শিরক ও বেদাত ও অপসংস্কারের পাহাড় এরা গড়েছে। রাসূলের মহব্বত সত্যিকারে এরা খোঁজ করে পায় নাই, যার ফলে এই মুহূর্তে বিশেষ করে এমন একটা মাসে আমরা এখন আলোচনা করছি, রবিউল আউয়াল মাসে মিথ্যুক, ভণ্ড, নবী প্রেমিকদের কিছু চিত্র বা কিছু এদের কার্যকলাপ আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন বইপত্রে, বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন সিম্পোজিয়াম এবং আলোচনা সভা,
বিভিন্নভাবে এদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনেছি। আজকে হয়তো দেখবেন তাদের আলোচনার সঙ্গে সত্যিকারে কোরআন ও সুন্নাহর আলোচনার অনেক একটা বৈপরীত্য, অনেক একটা পার্থক্য বা ফারাক রয়ে গেছে, যেটা আপনারা সত্যিকারে যদি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন তাহলে বোঝা সম্ভব। আর যদি আবেগ দিয়ে শুধু আশেকে রাসূলের নামটাই যথেষ্ট মনে করে নেন তাহলে কিন্তু কোনোভাবেই রাসূলের ভালোবাসা আপনার অন্তরে জন্ম লাভ করতে পারবে না, যার ফলশ্রুতিতে দুনিয়া এবং আখিরাতে আপনার কল্যাণের স্থানে অকল্যাণী আপনাকে ডেকে বসবে, আপনার ঘাড়ে চেপে বসবে। এটা থেকে বাঁচার আপনার কোনই হয়তো উপায় হবে না। আসুন, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানের দাবি, এবং প্রতিটি মানুষকে, প্রতিটি মুমিন বান্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তার উপর ওয়াজিব। আল্লাহর পরেই যাকে ভালোবাসতে হবে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। নিজের জীবন, টাকা পয়সা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই দুনিয়ার বাড়িঘর যত কিছু রয়েছে সবার ঊর্ধ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কেউ যদি আমরা তাকে না ভালোবাসি, কেউ যদি তার সম্মানকে আমরা মর্যাদা দিতে না পারি, তাহলে কি রাসূলের কিছু কমে যাবে? তার কোনো ক্ষতি হবে? তার কোনো সমস্যা হবে না, বরং আমাদেরই সেই ক্ষতি হবে। যার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা নেই, সে নিঃসন্দেহে আযাবকে, আল্লাহর গজবকে, আল্লাহর অসন্তুষ্টিকে সে হাতছানি দিয়ে ডাকতেছে। আর যার অন্তরে প্রকৃত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রয়েছে, ঠিক ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে তার কল্যাণ, তার জীবনে প্রতিফলিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর ভালোবাসার গুরুত্ব আমরা যদি বুঝতে চাই তাহলে রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে আল্লাহ রাসূল রাস্তায় চলতেছিলেন। খেয়াল করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী হযরত ওমর ফারুকের কত গভীর সম্পর্ক। হাতটা ধরে বন্ধুর মতো চলতেছেন। ভালোবাসার কি এটা পরিচয় নয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ বুঝে ভাবলেন, আজকে যে আমি রাসূলকে কতটুকু ভালোবাসি, এই ভালোবাসা রাসূলের কাছে প্রকাশ করে দিই। বললেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর যত কিছু সবার ঊর্ধ্বে আপনাকে ভালোবাসি, তবে আমার নফস, আমার জীবনের পরেই আপনাকে আমি ভালোবাসি। فقال النبي صلى الله عليه وسلم لا والذي نفسي بيده। ওমর, ওই জাতির কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার এই ভালোবাসা যথেষ্ট নয়। হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, যতক্ষণ পর্যন্ত তোমার নফসের চাইতেও আমি নবী ভালোবাসার প্রিয় পাত্র না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ভালোবাসতে তুমি আমাকে পারলে না। فقال له عمر رضي الله عنه فإنه الآن والله لأنت أحب إلي من نفسي। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এখন এই মুহূর্তে আমার নফসের চাইতেও, আমার জীবনের চাইতেও আপনি আমার কাছে বেশি প্রিয়। فقال له النبي صلى الله عليه وسلم الآن يا عمر। ওমর, এখনই প্রকৃত ভালোবাসা প্রকাশ পেল। তাহলে হযরত ওমর তো বুঝেছিলেন যে বুঝি এটুকু বললেই আসলে ভালোবাসা, এর চাইতে বুঝি ভালোবাসা আর কিছু হতে পারে না। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী বললেন, না ওমর, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তোমার নফসের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে, অর্থাৎ তোমার জীবন দিয়েও আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত নবীর ভালোবাসা তোমার অন্তরে জন্মিবে না। বুখারী শরীফের হাদিস। শুধু জীবন না, নিজের অর্থ, নিজের ছেলে মেয়ে, নিজের আত্মীয় স্বজন, বাবা মা, লোকজন, এই পৃথিবীর সবার ঊর্ধ্বে ভালোবাসতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলছেন, ওই জাতের কসম যার হাতে আমার জীবন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তার সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, এই দুনিয়ার সবার ঊর্ধ্বে যদি ভালোবাসার পাত্র না হতে পারি, তাহলে সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আর মুমিন না হলে জান্নাতে যেতে পারবে না। লা তাদখুলুল জান্নাহ হাত্তা তু'মিনু। মুমিন না হলে, অন্য হাদিসে এসেছে যে তোমরা মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে খেয়াল করুন যে নবীকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা একটা আমল সালেহ, সৎ আমল, যার মাধ্যমে ঈমান আপনার কলবের মাধ্যমে জন্মবে। আর এই ঈমানের মাধ্যমে আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আপনার আমল আল্লাহর কাছে গৃহীত হবে। তাহলে নিজের ছেলে মেয়েকে আমরা নিঃসন্দেহে ভালোবাসি না? যদি কাউরি অ্যালবামে ছবি থাকে, সুযোগ বুঝে একবার দেখার চেষ্টা করেন, কি বলেন? করেন না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য কয়বার চেষ্টা করেন? কম্পেয়ার করেন কিভাবে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সম্পদ থেকেও ভালোবাসতে হবে। আজ তো আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে এমন ভাবে মেতে গিয়েছি, ওই সোনার হরিণ ধরতে একটা আমার আওয়াজ হয়েছিল এর আগে, আপনারা তো শুনছেন। দুনিয়া পাওয়ার জন্য কিসের আল্লাহ আর কিসের রাসূল আর কিসের দিন, সব কিছুকে আমরা একদিকে ঠেলে রেখে দিয়েছি। আর মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে আমরা জান্নাত যাওয়ার আশায় বড় মুমিনের আমরা দাবি করতেছি। হযরত আনাস থেকে বর্ণিত, বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিস, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি ওয়ান নাস আজমাইন। ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, ওই বান্দা মুমিন হতে পারবে না আল্লাহর, যে আমি নবীকে, তার সম্পদ, তার স্ত্রী, তার পরিবার এবং সকল মানুষের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে। তাহলে একটু চিন্তা করেন দেখি, আপনার চাকরিটা, আপনার টাকা পয়সা, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার স্ত্রী, আপনার কলিজার টুকরা ছেলে মেয়েরা, আপনার বাবা মা, আপনার দোস্ত বন্ধু, সকলের ঊর্ধ্বে কি নবীর ভালোবাসা আপনার অন্তরে স্থান পেয়েছে? প্রশ্নটা করুন, আপনার নফস আপনাকে কি উত্তর দেয়? সেটাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সবার ঊর্ধ্বে ভালোবাসতে না পারেন, তাহলে আল্লাহর আযাবের জন্য প্রতীক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে ইরশাদ করেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين। সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, বলে দাও তোমার উম্মতকে, যারা তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পরিবারগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা নষ্ট হয়ে যাওয়াকে ভয় করো, অমাসাকিন তারদাউনাহা, আর অট্টালিকা, ঘর বাড়ি, দালান কোঠা তোমাদের কাছে এইগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি আল্লাহ আল্লাহ রাসূলের চাইতে এই সমস্ত জিনিসগুলি তোমাদের বেশি প্রিয় হয়, তোমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ইত্যাদি যদি তোমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে বেশি প্রিয় হয়, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে প্রিয় হয়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের জন্য তোমরা প্রতীক্ষা করো। মুসলমানদের উপরে আযাব আসছে না আসে নাই? এসেছে। মুসলমানরা তাদের আল্লাহ রাসূল এবং জিহাদের চাইতে এই দুনিয়ার সবকিছুকে বেশি ফেলেছে না, বরং এর মোহে এমন ভাবে অক্টোপাসের ওই এর মধ্যে, জালের মধ্যে, কি বলে, ওই ছবলের মধ্যে এমন ভাবে ধরা খেয়েছে যে কোনোভাবে এগুলিকে ছেড়ে আর আল্লাহ রাসূলের জিহাদের পথে আসতে পারছে না। কিন্তু মিথ্যা দাবিদার এরা 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে হাজারো কোটি টাকা নষ্ট করেছে, কিন্তু এরা সত্যিকারের রাসূলকে কি ভালোবাসতে পেরেছে? না, কখনোই না। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করলে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ পেশ করব সত্যিকারের রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম,
তার কিছু পরিচয় আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই ফাসিক কওমকে আল্লাহ পছন্দ করেন না, হেদায়েত দান করেন না। যারা মিথ্যা দাবিদার, মিথ্যা সুন্নিদার, মিথ্যা আশিক রাসূল, যারা মিথ্যা রাসূলের ভালোবাসার দাবি করে, এই সমস্ত ফাসিক ফাজিরদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। তাহলে খেয়াল করুন, যারা এই সমস্ত দুনিয়ার সকল কিছুর মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারবে, তারা আল্লাহর আযাবের জন্য প্রতীক্ষায় থাকতে বলেছেন আল্লাহ। আর তাই হয়েছে আজকে মুসলমানদের ভাগ্যে আযাব এবং এদের জীবনী কষ্ট, দুর্দশা, লাঞ্ছনা আর গঞ্জনা, লাঠি আর এদের মেতে মার এবং হত্যা এদের ভাগ্যে জুটেছে আল্লাহর পক্ষ থেকে। কারণ এরা আল্লাহ, আল্লাহ রাসূল এবং আল্লাহর পথে জিহাদকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে এরা মেতে উঠেছে। বন্ধুগণ, নিঃসন্দেহে এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে রাসূলকে কিভাবে কতটুকু ভালোবাসতে হবে। সব কিছু আল্লাহর পরেই যার স্থান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু, জীবন, সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি, টাকা, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সবার ঊর্ধ্বে তাকে ভালোবাসতে হবে। আমার একটা ক্যাসেট আছে ভালোবাসা। এখানে ভালোবাসা কিছু প্রকার বর্ণনা করা হয়েছে। প্রথমত ভালোবাসা 3 প্রকার। একটা হলো হুব্বুল তাবিঈ, ন্যাচারালি ভালোবাসা। মানুষ পিপাসার্ত মানুষ পানি, ঠান্ডা পানি ভালোবাসে, ঠিক না ঠিক? গরমে মানুষটা এসি ভালোবাসবে, ঠিক না? ঠান্ডার সময় ল্যাপটপ ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে নি, এর মধ্যে কোনো কি লাগবে? এর কোনো প্রয়োজন আছে? এর কিছু অন্য কিছু তাকে বোঝানোর প্রয়োজন আছে? তা না। মা তার সন্তানকে ভালোবাসেন নিঃস্বার্থকভাবে, এতে এর বিনিময়ে কিছুই পেতে হয় না এবং এটার জন্য কিছু করতে হয় না। এটা ন্যাচারালি, স্বভাবগতভাবেই মানুষ এই জিনিসগুলিকে ভালোবেসেই থাকে। 2 নম্বর ভালোবাসা হলো আল হুব্বুল ইজতিরারি, খেলাই পড়ে ভালোবাসা, বাধ্য হয়ে ভালোবাসা। বুঝছেন? মনে করেন আপনার যিনি দায়িত্বশীল তাকে যদি নাই বাসেন তো আপনার চাকরি চলে যাবে। আপনার প্রেসিডেন্ট জালেম, অত্যাচারী, কিন্তু তাকে যদি ভালো না বাসেন তাহলে আপনার উপরে জুলুম করবে। আর এই জন্য তাকে আপনি কি করেন? ভালোবাসেন। এটা বাধ্য হয়ে ভালোবাসা, খেলাই পড়ে ভালোবাসা। 3 নম্বর আল হুব্বুল ইখতিয়ারি, নির্বাচিত ভালোবাসা। নির্বাচন করতে হবে, এর বিনিময়ে কিছু করতে হবে, এটা ন্যাচারালি ভাবে হয়ে যাবে না। এই ভালোবাসা অর্জন করতে হবে, অর্জন করা ভালোবাসা। এই ভালোবাসাটা আবার আল হুব্বুল ইখতিয়ারি, এই ভালোবাসা নির্বাচন করা, এর জন্য কিছু বিনিময় প্রদান করা, এর জন্য মাধ্যম কিছু স্যাক্রিফাইস করা, এর জন্য কিছু কি দান করা। এই ভালোবাসাটা আবার 3 প্রকার। এই ভালোবাসাটা আবার 3 প্রকার। এই ভালোবাসাটা বুঝুন, না হলে কিন্তু আসলে ভালোবাসায় গিয়ে উল্টাপাল্টা করে বসে থাকবেন। যে ভালোবাসাটা অর্জন করতে হয় এটা কয় প্রকার? বুঝে আসছে আমার কথা না বুঝে আসছে না আপনাকে? 1 নম্বর হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় ভালোবাসা। আপনি একজন আল্লাহর মুমিন বান্দা, নামাজি বান্দা, কোরআন পড়ে, আল্লাহর দিন মেনে চলে, সঠিক মানুষ, এই জন্য আল্লাহর রাস্তায় তাকে ভালোবাসে। এটা কি ঈমান? এবং যারা আল্লাহর রাস্তায় ভালোবাসবেন, কিয়ামতের মাঠে, রোজ হাসরের কঠিন মুহূর্তে আল্লাহর আশ্রয় নিচে ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, তা আপনি যদি আল্লাহর রাস্তায় কাউকে ভালোবেসে থাকেন, তাহলে ওই ব্যক্তি আর আপনি আল্লাহর ছায়ার নিচে কি আশ্রয় ছায়ার নিচে সে স্থান পাবেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে ওই লোকটাকে আমি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, যাও গিয়ে ওই লোকটাকে বলে আসো যে আমি আল্লাহর রাস্তায় আপনাকে ভালোবাসি। তাহলে কেউ যদি কাউকে আল্লাহর রাস্তায় ভালোবাসেন তাহলে এটা কি ঈমান, এটা সৎ আমল, এবং তাকে বলে দিবেন যে আমি আপনাকে ভালোবাসি, সে যে কে হোক। 2 নম্বর ভালোবাসা হলো আল হুব্বু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। ওটা আল্লাহর রাস্তার জন্য একটু পাশাপাশি আল্লাহর জন্য ভালোবাসা, যাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর সাহাবায়ে কেরাম, তাবিঈরা, ইমামরা, বড় বড় যারা আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা কিনা, এদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন। আর এই জন্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসাটা কার জন্যে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে।
পরে আসবে যে এই আল্লাহ রাসূলকে ভালোবাসার ফায়দা কি, উপকার কি, পরে আসতেছে আপনাদের ওইখানে আর একটু ভালো করে আপনারা বুঝবেন। তাহলে আল্লাহর নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কিভাবে ভালোবাসবো সেটা ইনশাআল্লাহ আজকে আলোচনায়। 3 নম্বরে হলো যে আল্লাহর সঙ্গে ভালোবাসা। আল্লাহকে ভালোবাসেন, ওই ভালোবাসা আর একজনকেও দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এইটা কি? তাহলে আগের দুইটা ভালোবাসা আল্লাহ রাস্তে আল্লাহর জন্য, এই দুটো কি আপনার করণীয় করতে হবে। এটা সৎ আমল, এটা আল্লাহ পছন্দ করেন, এটা সুন্নাহসম্মত। কিন্তু 3 নম্বর ভালোবাসা যেটা আল্লাহর সঙ্গে কাউকে ভালোবাসা, সেটা কি? শিরক। এটা কি বলা হয়? শিরক বলা হয়। আপনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু আপনি করলেন কি? আল্লাহকে যে ভালোবাসেন তার কাছে দোয়া করেন, তার জন্য কুরবানি করেন, তার নামে নজর মানেন, ইবাদতের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর দাসত্বের মাধ্যমে আল্লাহর ভালোবাসা আপনি প্রকাশ ঘটান। ঠিক ওইভাবে আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বললেন, বাবা আমারে দাও। কি হয়ে গেল? শিরক হয়ে গেল, জাহান্নাম অবধারিত হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল। তাহলে আল্লাহর সঙ্গে ভালোবাসা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তবে ভালোবাসা আল্লাহর রাস্তে, আল্লাহর সঙ্গে ভালোবাসা যাবে না। আল্লাহর সঙ্গে ভালোবাসতে গিয়ে আল্লাহর নূর বানাই দিয়েছে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল মাটির নয়, কিসের তৈরি? আল্লাহর নূরের তৈরি। ঠিক আছে, মানে আল্লাহরই অংশ। কাজে আল্লাহর যে ভালোবাসা করেন, ঠিক রাসূলের ভাবে ভালোবাসেন। সমান সমান ভালোবাসা কি হয়ে গেল? শিরক হয়ে গেল। এরপরে ভালোবাসার অনেকগুলি স্তর রয়েছে, 10টা। তার মধ্যে সবচেয়ে লাস্ট যেটা ভালোবাসার চূড়ান্ত যেটা, সেটাকে বলা হয় খুল্লা, খলিল। কি বলা হয়? খলিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম 2 জন ছিলেন খলিল। কয়জন খলিল ছিলেন? 2 জন। আল্লাহ নবী বলেন যে ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলান কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার খলিল বানিয়ে নিয়েছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছেন। অন্য হাদিসে বুখারী মুসলিমের ওয়ালাউ কুনতু মুত্তাখিযান মিন আহলি আরদি খলিলা লাত্তাখাযতু আবা বকরিন খলিলা ওয়ালাকিন্না সাহিবাকুম খলিলুর রহমান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যদি আমি কাউকে দোস্ত বানাতে চাইতাম খলিল, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বানাতাম। কিন্তু তোমাদের সাথে অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার খলিল? খলিলুর রহমান, আল্লাহর খলিল। যারা বলেন যে হযরত ইব্রাহিম খলিল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আর হাবিব খলিলের ঊর্ধ্বে, ঠিক আছে, এটা মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। বরং আল্লাহর নবীও কি খলিল, এবং খলিল হলো সর্বশ্রেষ্ঠ ভালোবাসার কি মানে পর্যায়। এজন্যে যে হাদিসে এসেছে যে ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর খলিল, ওয়া আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, এবং আমি আল্লাহর হাবিব, এতে কোনো ফখর নেই। তিরমিজি শরীফের 3620 নম্বর হাদিস, এবং দারামি সুনান দারিমির প্রথম পৃষ্ঠার 26 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটা এসেছে, এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। যেখানে বলা হয়েছে যে আল্লাহর নবী হাবিব আর ইব্রাহিম আলাইহিস সালামকেই খলিল। তবে এই হাদিসের মধ্যে জামা বিন সালেহ এবং সালবা বিন ওয়াহরাম, এরা 2 জনই গ্রহণযোগ্য রাবী বর্ণনাকারী নয়, এরা দুর্বল, এদের হাদিস গ্রহণযোগ্য নয়। এই জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাযা হাদিসুন গরীব, এই হাদিসটা কি আশ্চর্যজনক হাদিস, এটা সহিহ হাদিস নয়। তাহলে এখানে আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে যে ভালোবাসার 7 নম্বরে যেটা পর্যায়, সেটাকে বলা হয় ইশক। কি বলা হয়? ইশক। ইশক হলো এমন ভালোবাসা যে ভালোবাসা সীমা অতিক্রম ভালোবাসা, যে ভালোবাসা বাঁচতে গিয়ে মানুষ তার মানে ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং মনে রাখবেন ইশক এই শব্দটা আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ব্যবহার করা কি চরম বেয়াদবি। কারণ ইশক বলা হয় যৌন ক্ষুধার চাহিদা, যৌন দুর্বলতার মাধ্যমে কাউরিদের দিকে মাইল হওয়া, দুর্বল হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে, রাসূলকে ইশকের মাধ্যমে মানে যৌন দুর্বলতার মাধ্যমে ভালোবাসবেন? নাউযুবিল্লাহ। বেদাতীরা কি করছে? তো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই পৃথিবীতে
সৃষ্টি করার পূর্বে আল্লাহ ছিল আশিক, আর মাসুক ছিল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন রাসূলের এই পৃথিবীতে আগমন ঘটলো, তখন রাসূল হয়ে গেলেন আশিক, আর আল্লাহ হয়ে গেলেন মাসুক। মানে এর আল্লাহর ভালোবাসাটাকে প্রেমিক প্রেমিকা ইশক বলা হয়। চ্যাংড়া চিংড়িদের যে পাগলামি ভালোবাসা হয় না, অনেক সময় চিংড়ি কি করে বাবারে মারে পুজো সব এসে কোর্টে দিয়ে পড়ে না পড়ে না, পাগলামি না এটা? পাগলামি না এটা? ঠিক। আমাদের দেশের তো কোর্টে গিয়ে বিয়ে সেই হয়ে যায়, কিন্তু সঠিক মতে ওলি ছাড়া বিয়ে হবে না। কারণ লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিয়ে হয় না। কাজে যারা কোর্ট ম্যারেজ করে এদের বিয়ে সহি না। বুঝতে পারছেন? তাহলে যেই আল্লাহ রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে যারা আশিক রাসূল, বিশ্ব আশিক নজরুল, তারপরে আশিক ইলাহি, আশিক রাসূল এই ধরনের নাম রাখে, নিঃসন্দেহে রাখে ভ্রষ্টতার মধ্যে রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এই ইশক শব্দটা এই এক প্রথমত এটা কোরআনে নেই, হাদিসে নেই, এটা কোনো সাহাবীরা বর্ণনা করেনি। এই শব্দটাই বিদআতি শব্দ, ওই বাটপারদের বানানো, ভণ্ড প্রেম নবীর ভালোবাসাদের বানানো। তাহলে এই শব্দ আসলে ব্যাপারে ব্যবহার করাই কি আল্লাহর ব্যাপারে ব্যবহার করাটাই চরম বেয়াদবি ছাড়া আর কিছু নয়। বুঝে আসছে কথাটা? এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইরাদা, উদ, মুহাব্বা, খুল্লা এগুলো ব্যবহার করা যেতে পারে। ভালোবাসার 10টা স্তর রয়েছে, আলাকা, ইরাদা, সবাবা, গারাম, মাওয়াদ্দা, শাগাফ, ইশক, তায়াম্মুম, তাআব্বুদ, খুল্লা। এই 10টার মধ্যে আল্লাহর ব্যাপারে শুধু ব্যবহার করা যায় কি ইরাদা, উদ, মুহাব্বা এবং খুল্লা। বাকি শব্দগুলি আল্লাহ ছাড়া এবং ইবাদা এগুলি অন্যের জন্য ব্যবহার করা, আল্লাহ ছাড়া আল্লাহর জন্য ব্যবহার করা জায়েজ নয়। এবার আপনাদেরকে আমি নিয়ে যাব যে এই আল্লাহর নবীকে যে ভালোবাসবেন, এই ভালোবাসার পদ্ধতিটা কি হবে? কি বলেন? কিভাবে ভালোবাসবেন? রাসূলের পায়ে গিয়ে সালামি করবেন পীর সাহেবদের মতো, পীরদের মতো খানকা বানাই দেবেন, হাতে হাত রেখে হুজুর রে কি দেন হাদিয়া দেবেন? কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসবেন, এই ভালোবাসার পদ্ধতিটা কি এখন আমাদের? শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাদের আলোচনায় নিয়ে আসবো যে রাসূলকে ভালোবাসার জন্য আপনার প্রতি রাসূলের দাবি কি। এর আগে শুধু সংক্ষিপ্ত ভাবে বুঝুন যে আল্লাহ নবীকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের সুন্নতকে ভালোবাসা। কি করা? সুন্নত কাকে বলে? রাসূলের 23 বছর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যত তিনি করেছেন, যা বলেছেন, যা সম্মতি দান করেছেন, রাসূলের পুরো জিন্দেগী হলো রাসূলের সুন্নত। আর এটা কোথায় পাওয়া যাবে ভাই? কোরআন এবং হাদিসের মধ্যে। এই পুরো কোরআন, 30 পারা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জীবনী, সুন্নত। এর মধ্যে সমস্ত সুন্নত বলতে এখানে ফরজ ওয়াজিব সুন্নতের মোকাবেলায় সুন্নত না, সুন্নত বলতে এখানে তরিকা রাসূলের সারা জিন্দেগী, যেটা কোরআন মাজিদের মধ্যে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হলো, উম্মুল মুমিনিন আল্লাহর নবী সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, মা আয়েশা আশ্চর্য হয়ে বললেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে কোরআন তো পড়ি। বলে কানা খুলুকুল কোরআন, এই পুরো কোরআন হলো রাসূলের 23 বছরের পুরো জিন্দেগী। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানে না, পেটে বন্দাস করলে কোরআনের একটা আয়াতের তথ্য জানে না, হাদিসের রাসূল একটা খবর নেই, কিন্তু আশিকে রাসূল সেজে বসে আছে। ঠিক না? বেরিয়ে ঘুমাচ্ছেন নাকি মনে হচ্ছে আপনারা? হ্যাঁ, তাহলে বুঝে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? এই রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলকে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা বর্জন করতে বলেছেন তা ত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। রাসূলকে সারা জিন্দেগীর জন্য আপনার মডেল বানাই নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম নমুনা। আপনার চলার ফিরার, খাওয়া দাওয়া, ওঠা বসা, ভালোবাসা, আনন্দ, ফুর্তি, দুঃখ, কষ্ট, আপনার জীবনের ব্যবসায় বাণিজ্যে আপনি বাবা হন আর স্বামী হন আর বন্ধু হন, রাষ্ট্রপতি হন আর জাহাজের ফিল্ডে, আর আপনার অফিসে, যে কোনো জায়গায় আপনি থাকুন না কেন, সর্বমুহূর্তে কাকে মডেল বানাতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আশিকে রাসূলের দল ফিল্মের জগতের শয়তানদেরকে মডেল বানিয়ে নিয়েছে,
বড় বড় ধর্ম ব্যবসায়ী বাটপার পীরদেরকে নিজেদের মডেল বানিয়ে নিয়েছে আর দাবি করতেছে আশিকে রাসূল। কে দাবি ঠিক আছে? নিঃসন্দেহে মিথ্যা, 100% মিথ্যা, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার এই সুন্নতকে ভালোবাসতে হবে, এবং সুন্নতের ভালোবাসার দাবির কাজ কয়টা পরে আসবে। এই জন্য আল্লাহর নবী একটা হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, প্রকৃতভাবে এই লোকটি আমাকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ, আর আমি নবীর সুন্নতকে ভালোবাসি, আমি নবীকে যে ভালোবাসতে পারলো ওই ব্যক্তি আমার সঙ্গে করে থাকবে জান্নাতে। কি রাসূলের সঙ্গে জান্নাত থাকতে চান না? চান? শক্ত করে না একটু মিছামিছি, বাস আশিকে রাসূল সুন্নিদের মতো, হ্যাঁ, মুখে দাবি না অন্তরে দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে জান্নাতে থাকতে চান, রাসূলকে ভালোবাসুন। আর রাসূলকে ভালোবাসলে কিভাবে ভালোবাসতে হবে? রাসূলের সুন্নতকে ভালোবাসতে। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, তার জীবনের সবকিছুকে আমি নবীকে মডেল বানাই নিল, ওই ব্যক্তি আমাকে প্রকৃত ভালোবাসলো। আর যে আমাকে এইভাবে ভালোবাসলো, কানা মা'আ ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। এত বড় সৌভাগ্য আপনার বন্ধুগণ। এরপর আমরা চলি যে ভালোবাসা, রাসূলকে ভালোবাসলে আমাদের ফায়দা কি, উপকারটা কি? প্রথমত ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবেন। রাসূলকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা সত্যিকারে বেশি থাকো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো, অর্থাৎ রাসূলের সুন্নতকে ভালোবাসো, রাসূলের জিন্দেগিকে ভালোবাসো, রাসূলের সিরাতকে ভালোবাসো, রাসূলের রেখে যাওয়া আমানত কোরআনের সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহর ভালো রাসূলের যখন অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলকে জীবনের মডেল বানিয়ে নেবে, কে ভালোবাসবে? ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেয়ে যান, তার কোনো সমস্যা থাকবে ভাই? থাকবে? দুনিয়ায় মার খাবেন, লাঠি খাবে মুসলমান, লাঞ্ছিত হবে, ঘর বাড়ি ছাড়বে, বোমা মারবে এদের উপরে কাফের? না, কখনই না। আল্লাহ যাকে ভালোবাসেন নিঃসন্দেহে তার উপরে কোনো কাফের চোখ রাঙিয়ে দেখার তার সুযোগ হবে না। কিন্তু মিথ্যা যখন দাবিদার ভালোবাসার আমরা স্লোগানের মাধ্যমে শুধু প্রকাশ করেছি, কাজের মাধ্যমে করি নাই, তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব চলে এসেছে। 2 নম্বর ফায়দা, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূলকে ভালোবাসেন সঠিকভাবে, তাহলে গুনাহগুলিকে মাফ করে দেবেন। কি আমাদের ক্ষমার প্রয়োজন আছে না নাই? পাপ আছে না নাই? আমাদের পাপের ক্ষমার প্রয়োজন আছে কিনা? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। তাই রাসূলকে ভালোবাসলে প্রথম ফায়দা আল্লাহর ভালোবাসা। 2 নম্বরে, আল্লাহ যখন ভালোবাসবে আপনাকে পাপী রাখবেন না, আপনার পাপ মুক্ত করে দেবেন, আপনাকে নেক কর্মের মধ্যে কি শামিল করে দেবেন। 3 নম্বর ফায়দা, 3 নম্বর হলো সত্যি যদি রাসূলকে ভালোবাসতে পারেন, তাহলে ইমানের যে মজা, এটা আপনি কি অনুভব করতে পারবেন, আস্বাদন করতে পারবেন। সত্যি আপনি যে রাসূলকে ভালোবাসেন, এই ভালোবাসার মাধ্যমে আপনার ইমানের মজা আপনি অনুভব করতে পারবেন। নামাজ পড়ে মজা পাবেন, দাড়ি মুখের মধ্যে রেখে মজা পাবেন, সুন্নত বেশি বেশি করে পড়ে নামাজ পড়ে মজা পাবেন, রাসূলের যে কোনো সুন্নত, রাসূলের যে কোনো আমল, রাসূলকে জীবনের যে কোনো স্তরে মডেল বানিয়ে আপনি অত্যন্ত শান্তি প্রশান্তি লাভ করবেন। আল্লাহ বলেন, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। ওই ব্যক্তি তো ঈমানের মজা পেয়ে গেল, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, প্রতিপালককে, দুনিয়া অন্য কেউ না, ইসলামকে জীবন বিধান হিসেবে, দিন হিসেবে, শুধুমাত্র সিলেবাস হিসেবে মেনে নিল, অন্য আর কিছুকে
ইসলাম তার দিন হিসাবে মানল না, একমাত্র আর দিন ইসলাম, তার ইসলাম, অন্য কোনো আর দিন হতে পারে না। অবিনা মুহাম্মাদিন রাসূলা, আর নবীকে রাসূল হিসেবে নিলেন। রাসূল মানে কি? মডেল। রাসূল মানে তার আপনার সবকিছু তিনি কি? মডেল। যখন বানাই নিলেন তখন আপনি ইমানের স্বাদ পেয়ে গেলেন। এই জন্য এটা হলো বুখারী মুসলিমের হাদিস। অন্য একটা বুখারী মুসলিম হাদিসে হযরত আনাস থেকে বর্ণিত, সালাতুন মান কুন্না ফী ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কিন্তু গুণ যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ঈমানের মিঠা অনুভব করতে পারবে। কে কে? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহর রাসূল সব কিছুর মধ্যে ভালোবাসার পাত্র হতে হবে। কখন ঈমানের মজা পাবেন? যখন আপনি আল্লাহ আল্লাহ রাসূলকে সবার ঊর্ধ্বে ভালোবাসতে পারবেন। 2 নম্বর কি? ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আর কোন মানুষকে আল্লাহর রাস্তে ভালোবাসবে, দুনিয়ার কোন ধর্মাবন্ধার জন্য না, টাকা পয়সার জন্য না, বিয়ে শাদীর জন্য না, চাকরি বাকরির জন্য না, মোট কথা শুধুমাত্র কার রাস্তে ভালোবাসবে? এর আগে প্রকাশ গেছেন আল্লাহর রাস্তে ভালোবাসা। যখন আপনি আল্লাহর রাস্তে মানুষকে ভালোবাসতে পারবেন, 1 নম্বরে কি? আল্লাহ আল্লাহ রাসূল সবার ঊর্ধ্বে ভালোবাসার পাত্র হতে হবে। 2 নম্বরে কি? কোন মানুষকে ভালোবাসলে আল্লাহর রাস্তাতে ঈমানদার মুমিন পরিবারকে ভালোবাসবেন। কোন বাটপার, কোন শয়তান, কোন বেনামাজি, কোন বেঈমান, কোন কি বলে লুচ্চা, কোন মানে ভালো খারাপ মানুষকে সঙ্গে খবরদার ভালোবাসা রাখবেন না। 3 নম্বরে কি? ওয়ান ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আর কুফরিকে এমন ভাবে ঘৃণা করে যেভাবে মানুষ যেভাবে আগুনে তাকে নিক্ষেপ করাকে ঘৃণা করে। কেউ কেউ চাইবেন নাকি এখন ধর্মীকে আগুনে ফেলে দিই? কেউ রাজি আছেন নাকি? আছেন কেউ? আপনি আগুনে আপনাকে নিক্ষেপ করে দেব, নিঃসন্দেহে এটা চরম আপনার কাছে ঘৃণিত জিনিস এবং এটা আপনি কখনোই পছন্দ করেন না। তাহলে আপনি কাফির হয়ে যান, বেনামাজি কাফের। ওকে রাসূলের ভালোবাসার মজা পাবে, ঈমানের মজা পাবে? নিঃসন্দেহে না, নিঃসন্দেহে কখনোই সে এই মজা পাবেন। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে যদি সবার ঊর্ধ্বে ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈমানের মজা পাবেন, সবকিছুর মধ্যে মজা পাবেন। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কষ্টতেও মজা পাবেন, সুখেও মজা পাবেন, সুখে শান্তিতে দুঃখে সর্ব অবস্থায় আপনি ভালোবাসা কি আপনি অনুভব করতে পারবেন ঈমানের স্বাদ। 4 নম্বর ফায়দা, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে আপনার কি হবে? স্থান হবে। কার সঙ্গে হবে? আল্লাহর নবীর সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ইয়া রাসূলুল্লাহ মাতা الساعه। হযরত আনাস বলেন মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে, কখন ঘটবে, সংঘটিত কখন হবে কিয়ামত? قال وما عددت للساعه। ওয়ালা সাহাবী, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো তো কিয়ামত কখন হবে এটা জানতে চাচ্ছ, কিন্তু কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেছো কি? ওই কঠিন দিনের জন্য, সেই আতঙ্কের দিনের জন্য, যেই দিন কেউ কাউরে খবর নেবে না, যেই দিন কোনো কাজ এই পৃথিবী আর কিছু সঙ্গে থাকবে না, যেদিন ভেবে যাওয়ার কোনো উপায় থাকবে না, ওই কঠিন দিনের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার পাথেও কি নিয়েছো? আল্লাহু আকবার। ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা। ওই কিয়ামতের দিনে নাজাতের জন্য আমি পাথেও কি নিয়েছি সাথে? আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। قال فإنك مع من أحببت। আল্লাহ বললেন যে তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি কিয়ামতে থাকবে। আল্লাহু আকবার। قال أنس فما فرحنا بعد الإسلام فرحا شديدا من قول النبي عليه الصلاة والسلام فإنك مع من أحببت। হযরত আনাস বলেন, ওই দিন আমরা যত খুশি হয়েছিলাম এর চাইতে আর ইসলাম গ্রহণ করার পরে আর কোনদিন এত খুশি হয় নাই আল্লাহর নবীর এই কথাটা শুনে। ফাইন্নাকা মা মান আহবাব, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার কিয়ামত হাসর নাসর হবে, তোমার জান্নাত হবে। এই কথাটা শুনে আমরা সাহাবায়ে কেরাম এর চাইতে আর কোনদিন ভালো আর কোনদিন এর চাইতে বেশি আর কোনদিন খুশি হয় নাই। কারণ কি? নবীর সঙ্গে জান্নাত থাকতে পাবো। আল্লাহু আকবার। এটা এর চাইতে চরম পরম পাওয়ার কি হতে পারে একজন মুমিনের জন্য? ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া আবু বকর ওয়া ওমর ফারজু আন আকুনা মা'হুম ওয়া ইন লাম আ'মাল বিআমালিহিম। বুখারী মুসলিম হাদিস। হযরত আনাস বলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসি,
হযরত উমরকে ভালোবাসি এবং তাদের সঙ্গে আমার হাসর নাসরে জান্নাত হবে, যদি আমার আমলটা তাদের মতো অত জোরালো আমল না আমার। আল্লাহু আকবার। এই জন্য আপনি যদি নবীকে সত্যিকারে ভালোবাসতে পারেন, মিথ্যা দাবিদার নয়, তাহলে আপনার হাসর নাসর হবে কার সঙ্গে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, এবং জান্নাত হবে তার সঙ্গে। অন্য বুখারী মুসলিম অন্য রাওয়াতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি, যে ব্যক্তি এমন একটা জাতিকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে তার সাক্ষাৎ নাই, দেখা নাই, কোন মিল নাই, কোন উঠা বসা নাই। অর্থাৎ আল্লাহর নিকটার বান্দাদেরকে ভালোবাসেন, আবু বকরকে ভালোবাসেন, ওমরকে ভালোবাসেন, সাহাবায়ে কেরাম সকলকে ভালোবাসেন, তাবেঈদেরকে ভালোবাসেন, বড় বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দেখেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহর বড় বড় যারা আউলিয়া, মুহাদ্দিস, মুফাসসির, আল্লাহর দ্বীনের জন্য বড় বড় শহীদ যারা, এই সকলকে ভালোবাসে, কিন্তু এদের সঙ্গে সাক্ষাৎ আছে, নজর আছে। ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তাদেরকে ভালোবাসে কিন্তু তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক, মানে দৈহিক সম্পর্ক নেই, মিলজন নেই, তাদের সঙ্গে থাকার কোনো অবস্থা নেই। আল্লাহ নবী বলেন ফাকাল আল মারউ মা মান হাব্ব, যাকে ভালোবাসবে মানুষ তার সঙ্গেই সে থাকবে। সুবহানাল্লাহ। সত্যি যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, আবু বকর, ওমর, উসমান, সাহাবায়ে কেরাম, তাবী, ইমাম, বড় আল্লাহর ওলি, তাহলে তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর যদি ফিল্মের জগতের বড় বড় শয়তানদের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, যাদের না দেখলে ঘুম হয় না, যাদের মতো কাপড় পরেন, যাদের মতো আপনার হাসিটা, যাদের মতো আপনার চলাফেরা, খাওয়া দাওয়া, লেনদেন, উঠা বসা, তাদের সঙ্গে ফিরআউন, হামান, কারুন, আবু জাহাল, আবু লাহাব, বড় বড় শয়তানদের সঙ্গে কি হবে? হাসর নাসর হবে। বড় বড় ধর্ম ব্যবসায়ী, বাটপার, খানকার পীর দাবিদাররা, এদের সঙ্গে হাসর নাসর হবে। হবে না আল্লাহর নবীর সঙ্গে, হবে না আল্লাহর ওলিদের সঙ্গে, যদি এরা মিথ্যা আল্লাহর দাবি করে। আজ বাংলাদেশে আউলিয়া শয়তান যারা, আল্লাহর ওলি যারা, তারা আউলিয়া রহমান হয়ে বসে আসে, আল্লাহর ওলি হয়ে বসে আসে। এই জন্য আল্লাহর ওলিকে, আমার একটা ক্যাসেট আছে, শুনবেন, আল্লাহর ওলি শুনে পাগল হয়ে গেলেন। কিন্তু আল্লাহর ওলি কাকে বলে, তার সত্য কি, তার ডেফিনেশন কি, কে আল্লাহর ওলি হতে পারে আর কে শয়তানের ওলি, দুইজনের মধ্যে পার্থক্য করতে পারলেন না, দায়িত্ব পেয়ে আর বুত্রামতো ছুটলেন পিছনে। জাহান্নামের পথ সুগম হবে, জান্নাতের হবে না, কখনই না। এই জন্য বন্ধুগণ, এবার তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই পৃথিবীতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কারা বেশি ভালোবাসতে পেরেছেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম ওয়া রাদওয়ান্না। সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে যে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন এবং তাদের ভালোবাসা পর্যন্ত কোন পৃথিবীর কোনো মানুষ পৌঁছতে পারবে না? তারা তাদের জীবন দিয়ে, তাদের বাড়িঘর সম্পদ দিয়ে, তাদের সব কিছুকে আল্লাহর নবীর ভালোবাসার কাছে বিলীন করে দিয়েছিলেন। এই জন্য বন্ধুগণ, আজ যারা মিলাদের নামে, আশিক রাসূলের নামে, বিভিন্ন ভালোবাসার নাম দিয়ে এরা বলতে চাই কি, যেই মাধ্যমে তো রাসূলকে আমরা ভালোবাসি, বেয়াদবের দল। আল্লাহর নবীকে ভালোবাসতে হয় কিভাবে? কোরআন হাদিসে নেই? সাহাবায়ে কেরাম ভালোবাসে নাই? সাহাবায়ে কেরাম কি মিলাদুন্নবী করতেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নাচিয়ে নিচে ভালো মিষ্টি খেতেন, আল্লাহর নবীর নাম নিয়ে ব্যবসা করতেন ধর্মের নামে? না। এই জন্য আসুন আপনাদের কাছে কিছু, আপনাদের কাছে তুলে ধরবেন ইনশাআল্লাহ। আসুন, প্রথম আল্লাহর নবীর সঙ্গী হওয়ার জন্য, আল্লাহর নবীর সঙ্গে থাকার জন্য, আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাওয়ার জন্য সাহাবায়ে কেরামদের কত বড় তামান্না, কত বড় আশা আকাঙ্ক্ষা ছিল। একটু দেখেন, আপনাদেরকে কিছু ঘটনা আমি বলি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত মা আয়েশা বলেন, সাহাবায়ে কেরাম অনেকেই মদিনা হিজরত করে যাচ্ছেন। হযরত আবু বকর হিজরত করতে চাচ্ছেন, আল্লাহ নবী বললেন দেরি করো। বুঝতে পারলেন বুঝি রাসূলের সঙ্গে আমাকে হিজরত করতে হতে পারে। দুইটা উট কিনে দৈনিক একে লালন পালন করে তৈরি করে রাখলেন, কবে হুকুম হবে রাসূলের সঙ্গে আমি থাকতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা হযরত আবু বকরের বাড়িতে প্রবেশ করেন, যে সময় সাধারণত তিনি যান না। মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে এইভাবে দেখে হযরত আবু বকর
মানে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, ঘরে কে আবার সেদেরকে দূরে সরে দাও, কিছু গোপনীয় কথা রয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই আয়েশা, আসমা, আমার পরিবারের বাইরে ভালোবাসে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলের কোনো ভাবে রাসূলের সঙ্গে আমি থাকতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলা মা হযরত আবু বকরের বাড়িতে প্রবেশ করেন, যে সময় সাধারণত তিনি যান না। মা আয়েশা বলেন, আল্লাহর নবীকে এইভাবে দেখে হযরত আবু বকর মানে ব্যস্ত হয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন, ঘরে কে আবার সেদেরকে দূরে সরে দাও, কিছু গোপনীয় কথা রয়েছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই আয়েশা, আসমা, আমার পরিবারের বাইরে তার কেউ নেই, এবং তারা সবাই আপনাকে ভালোবাসে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? রাসূলের কোনো ভেদ, রাসূলের কোনো মানে গোপনীয় কথা কোথাও কি প্রকাশ করবে? তখনই না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘটে না, হযরত আনাস এক জায়গায় খেলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে ডেকে বলল, একটা কাজে পাঠালেন। ওই কাজ সেরে আসতে তার মা উম্মে সুলাইমের কাছে আসতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূলের কাজ করে আবার বাড়িতে ফিরতে দেরি হওয়ার কথা কিনা? উম্মে সুলাইম মা জিজ্ঞেস করছে আনাসকে, বাবা কি ব্যাপার, দেরি হলো কেন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা বিশেষ কাজে পাঠিয়েছিলেন। বলে, কাজটা কি? সিরুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলের গোপন কথা। এই জিনিসটা কি? গোপনীয় জিনিস। আনাস 10 বছরের ছেলে, রাসূলের গোপন নিজের মার কাছে বলতেছে না। আল্লাহু আকবার, কি ভালোবাসা! মা বলতেছেন, বাবা আমাদের মতো হবে, মা কি বলে এমন কি? ঠিক আছে, রাসূলের গোপন তথ্য খবরদার কাউকে বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হিজরতের অর্ডার হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আশহাদু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এই নিয়তের কঠিন মুহূর্তে আল্লাহর নবীকে হত্যা করার জন্য সমস্ত কুরাইশের বংশের যুবকদেরকে অলঙ্গ তরবারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। রাত্রিবেলা নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলে এই কঠিন মুহূর্তে রাসূলের সঙ্গে হওয়া, তামান্না করা, আশা করা, এটা কি চারটিখানি মহব্বতের কথা? কঠিন মুহূর্তে ভাববেন, নিজের বাবা হলে, মা হলে, স্ত্রী হলে, ছেলে মেয়ে হলে, প্রমাণ করছে যে মানুষদের নিজের আত্মাকে বেশি ভালোবাসে। একটা গরম পানির হাউসের মধ্যে একটা বিড়াল তার বাচ্চাকে ছেড়ে দিয়েছে, পানি ঢালতেছে গরম পানি। বিড়াল তার বাচ্চাকে মুখে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, পানি বাড়াচ্ছে। একটা যে বিড়াল নিজের ওই ছোট্ট বাচ্চাকে, যাকে অত্যন্ত তখন দাঁত দিয়ে ধরে লাফাচ্ছিল, ওই বাচ্চার পায়ের নিচে রেখে নিজে এবার বাঁচার চেষ্টা করতেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসার পরিচয় হযরত আবু বকর বলেন, আশহাদু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন বললেন, আবু বকর ঠিক আছে, তুমি সঙ্গে থাকবে, মা এসে বলেন, হযরত আবু বকর এমন ভাবে কাঁদতে শুরু করলেন যে খুশির চোটে ধরে আর কোনদিন আমি কারো কান্না দেখি নাই। এত বড় আনন্দ কঠিন মুহূর্তে আমার জীবন দিয়ে হলো রাসূলকে আমি কি করবো? হয়তো রক্ষা করার চেষ্টা করব। এত বড় আমার সৌভাগ্য, রাসূলের ভালোবাসার পরিচয় ঘটাতে পারবো। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মদিনার দিকে। এদিকে কাফেররা যখন রাসূলকে ঘরে না পেয়ে ছুটে গেল সবাই, 100 তাউদ ঘোষণা করা হয়েছে। জিন্দা বা মৃত্যু অবস্থায় নবী মুহাম্মদকে যে হাজির করতে পারবে, কিভাবে, তার জন্য কত তাউদ? 100 তাউদের দাম কত এখন? এত বড় দুনিয়ার সম্পদ পেলে তো সব ঘুরে আসবে। এই সমস্ত মিথ্যুক আশিক রাসূলরা কোথায় যে তারা থাকতো, মানুষের সম্পদকে লুটে খাচ্ছে রাসূলের ভালোবাসার নামে দেখাই দিয়ে। এই বাকমাল্লা আসলে যদি সত্যি সঙ্গে থাকতো কি করতো? বলতে যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে চলে যাচ্ছেন। বন্ধুগণ, হযরত এদিকে আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাবেন। এই খবর মদিনায় কি হয়েছে? খবর হয়ে গেছে। মদিনার অবস্থা কি? ঘুমাচ্ছে সবাই, আনন্দে আসে খুব। একদিক থেকে আনন্দ, আর একদিক থেকে প্রতিদিন সকাল ফজরের পর থেকে নিয়ে দুপুর পর্যন্ত মদিনা মক্কা রাস্তার দিকে চেয়ে থাকে, এই বুঝে আমাদের নবী আসবেন, এই বুঝে আমাদের নবী আসবেন। দৈনিক আল্লাহু আকবার, রাসূলের সঙ্গে সাক্ষাতের কি বড় তামান্না, কি বড় তাদের আকাঙ্ক্ষা। এইভাবে দৈনিক এই পাথরের দেশে, বালির দেশে, গরমের দেশে একজন মানুষকে যদি বলেন যে এখানে গিয়ে 12 থেকে 15 মিনিট ওষুধ পেশ করবে, আল্লাহর নবী আসবেন, একটিবার নবীকে নারায়ণ করে দেখবে, একটিবার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, রাসূলের শুভেচ্ছা স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে, ইস্তেকবাল জানাবে, যার কারণে সাহাবায়ে কেরাম মদিনায়
সবাই সকাল থেকে দুপুর পর্যন্ত দৈনিক প্রতীক্ষা। আল্লাহ নবী যখন হাজির হলেন, হযরত আনাস বলেন, এই দিনের চাইতে আলোক 9 দিন, এর চাইতে ভালো দিন আমার মদিনাবাসীর জন্য আর কোনো দিন ছিল না। আল্লাহ নবী যেদিন মদিনায় আগমন ঘটল, রাসূল যেদিন হিজরত করে মদিনায় পৌঁছলেন, এর চাইতে সুন্দর দিন, এর চাইতে আলোকময় দিন মদিনাবাসীর জীবনে আর ঘটে নাই। এটাই হলো ভালোবাসা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা মুসনাদ আহমদের বর্ণনা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় যখন হয়ে গেল, আল্লাহ নবী মক্কা বিজয় করে আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলছেন, বেশ আনন্দিত। আজকে মক্কা বিজয় হয়েছে, নিঃসন্দেহে আজকে রাসূলের আনন্দেরই কথা, ঠিক না? ঠিক শিরক, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল দূরীভূত হয়েছে, ঠিক না? ঠিক তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুশি দেখে আনসারী সাহাবী, মদিনার যারা সাহাবায়ে কেরাম, সকলেই কি বড় চিন্তিত, দুঃখিত, ভাবতেছেন বুঝি আল্লাহর নবী বুঝি আর ফিরে কি মদিনায় ফিরে যাবেন না, রাসূলকে আমাদের সঙ্গে পাবে না, বড় তাদের ভয়। রাসূল যদি আমাদের সঙ্গে না যায়, এর চেয়ে হতভাগে আর দুনিয়ায় কেউ থাকতে পারে না। রাসূলের সঙ্গে ফিরে কত বড় তাদের আশা এবং কামনা, বাসনা। আল্লাহর নবী এই কথাটা শুনতে পেলেন যে মদিনার আনসার সাহাবীরা বলতেছেন যে আল্লাহ নবী বুঝি আর ফিরে যাবে না। আজকে আত্মীয়-স্বজন পেয়ে গেছে, নিজের বাড়িঘর পেয়ে গেছেন, জন্মভূমি পেয়ে গেছেন, এরপরে কি আর মদিনায় ফিরে যাবেন? আল্লাহ নবীদেরকে বললেন, তোমরা কি এমন কথা বলেছ? আনসার সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, দেখো, অসম্ভব, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমি আল্লাহর হস্তে এবং তোমাদের কাছে হিজরত করেছি। তোমাদের মরণে আমার মরণ, তোমাদের জীবনে আমার জীবন। আনসার সাহাবায়ে কেরাম সকলেই আল্লাহর নবীর কাছে এসে কাঁদতে শুরু করলো, তাদের বাড়ি থেকে টপটপ করে অশ্রু সজল হচ্ছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে যে আমরা এই কথাটা বলতেছিলাম যে আপনি যদি আর ফিরে যাবেন না, এটা আল্লাহ রাসূলকে অধিক ভালোবাসার পরিচয়। আপনাকে এবং রাসূল, আল্লাহকে এবং রাসূলকে বেশি ভালোবাসি, এই জন্য এই কথাটা বলছিলাম, অন্য কোনো উদ্দেশ্য আমরা বলি নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল তোমাদেরকে সত্য প্রমাণিত করেছে, তোমরা মিথ্যুক না। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে একটিবার দেখার জন্য, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য সাহাবীর কত বড় তামান্না। তাবরানী শরীফে হাদিস বর্ণিত হয়েছে, মা আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে একটি মানুষ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ইন্নাকা লা হাব্বু ইলাইয়া মিন ওয়ালাদি। আল্লাহর নবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার সন্তান, আমার জীবন, আমার এই জিন্দেগি সবকিছুর আপনি ভালোবাসার প্রাপ্ত। আমি বাড়িতে থাকি, আপনার কথা হঠাৎ করে স্মরণ হয়। সাহাবী ভালো করে শুনবেন হাদিসটা। সাহাবী বলছেন, বাড়িতে থাকি, আপনার কথা মনে পড়ে, ছুটে আসি আপনার কাছে, এসে আপনাকে একবার দেখে যাই। আল্লাহ আজকে কাঁদতেছে আল্লাহ নবীর সামনে আর বর্ণনা করতেছে, আজকে বাড়িতে গিয়ে হঠাৎ করে স্মরণ হলো আমার মৃত্যুর কথা, আমি মারা যাব। আপনার মৃত্যুর কথা, আপনি মারা যাবেন। আশেকে রাসূলের দল বলছে, আল্লাহ রাসূল মরেন নাই, আল্লাহ রাসূল মরেন নাই, চিরঞ্জীব কে বলেন দেখি? আল্লাহ। রাসূলকে যদি চিরঞ্জীব বলেন তো শিরক হয়ে গেল না? আল্লাহর সঙ্গে ভালোবেসে বললেন না? এর চেয়ে বড় মুশরিক দুনিয়ার কে হতে পারে? আল্লাহ নবী কি মরেননি? আর আল্লাহ নবী যদি মরেনই নাই, তো সাহাবায়ে কেরাম মাটি নিচে এমনি ঢুকে রাখলেন? আল্লাহ রাসূলকে সারা পৃথিবীতে পরিচালনা ঘুরে বেড়ান, সবকিছু দুর্দশা সবকিছু দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবকিছু দেখতে পারেন, সবকিছু জানতে পারেন, কিন্তু নবী যদি জিন্দা অবস্থায় জানতেন না, এখন যদি বলেন যে না শুধু রোজ জানে, এর চাইতে বড় মুশরিক দুনিয়া আর কেউ থাকতে পারে না। যে মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, নবী হোক, রাসূল হোক, ওলি হোক, তাহলে সকলের মতে সে কাফের। এরা আশিক রাসূল যারা কাফের, তারা আসলে ভালোবাসে নবী? নিঃসন্দেহে না। বন্ধুগণ, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর কথা, আপনার মৃত্যুর কথা ভেবে ভাবলাম মরে যাব, এরপরে জান্নাত, আপনি জান্নাতে যাবেন, অন্য উঁচু স্থানে থাকবেন, আর আমি জান্নাত পেলে খুব নিচু স্থানে, আপনার এই সুন্দর চেহারা আর দেখার আমার সুযোগ হবে না, আপনার মুখ মাখা কথাগুলো শোনার সুযোগ হবে না, আমার যে মনের তামান্না, আমার যে আশা আপনাকে দেখা, আপনার সঙ্গে কথা বলা, এটা আমার বন্ধ হয়ে যাবে।
এমন কি কোনো কাজ আছে যে কাজটা করলে আপনার সঙ্গে আমি যেমন থাকতে পারবো? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, কারণ আল্লাহ নবী ওয়াহী ছাড়া কোনো কথা বলতেন না, জানেন না এমন কোনো কাজ আছে কিনা। এর মধ্যে হযরত জিবরীল আলাইহিস সালাম এসে বলেন, আয়াত নাযিল হলো, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হাসুনা উলাইকা রাফীকা, সূরা নিসা 69 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলবে, নাফরমানি করবে না, করণীয়টা করবে, বর্জনীয়টা বর্জন করবে, দিন মোতাবেক চলবে, তারা কাদের সঙ্গে হবে? ওই সমস্ত আল্লাহ নরকপ্রাপ্ত লোকদের সঙ্গে। কারা? নবী, সিদ্দীকিন, সত্যবাদী যারা, শুহাদা, শহীদ যারা, সালেহ যারা, হযরত আদম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সঙ্গে থাকার সুযোগ হবে। যত সিদ্দীকিন রয়েছে সবার সঙ্গে থাকার সুযোগ হবে, যত শহীদ আবুল হামজার বিরুদ্ধে সবার সঙ্গে সকলের সঙ্গে থাকার সুযোগ হবে। যারা আল্লাহ নেককার বান্দা রয়েছে, যত বড় আল্লাহর মুহাদ্দিস সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, আল্লাহর ওলি, এর সবার সঙ্গে সুযোগ হয়ে থাকার কেউ থাকতে চান না? চান কিনা? তো দেখুন যে একজন সাহাবী আল্লাহ নবীর কাছে বললেন যে আপনাকে ভালোবাসার পদ্ধতিটা কি করে আপনার সঙ্গে থাকতে পারবো, তাই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, রাসূলকে জীবনের মডেল বানিয়ে নিতে হবে। এভাবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে থাকার একজন সাহাবী রাবিয়া বিন কাব বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, আল্লাহ রাসূলের উযুর পানি, আল্লাহ রাসূলের প্রয়োজনীয় জিনিস নিজে হাজির করলাম, আল্লাহ রাসূল বলেন চল জিজ্ঞেস করো। তো সাহাবী রাবিয়া বিন কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার, খেয়াল করছেন কত তামান্না রাসূলের সঙ্গে থাকার। আল্লাহ নবী বলেন যে এটা ছাড়া অন্য কিছু প্রশ্ন, অন্য কিছু চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যারা থাকতে চায় অন্য কিছু চাই না। আল্লাহ নবী বললেন আইন আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সিজদা করবে, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, যার ফলে ইনশাআল্লাহ তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। হুনাইনের যুদ্ধে আল্লাহ নবী অনেক গনিমতের মাল পেলেন, এক একজনকে 300 টাকা করে দিত। বড় বড় কাফেরদের নেতাদেরকে অনেক, মানে এক একজনকে এত সম্পদ দিয়েছে, মুহাজিরদেরকে দিয়েছেন, মক্কিদেরকে সবাইকে দিয়েছেন, কিন্তু আনসার যারা সাহাবী এদের কাউকে কিছু আল্লাহ নবী দেন নাই। মনে একটা দুঃখ পাওয়ার কথা ছিল। আল্লাহ নবী বুঝতে পারলেন যে আনসার সাহাবীদের অন্তরের মধ্যে কিছুটা কথা তাক খাচ্ছে। আল্লাহ নবী যাকে বললেন যদি আমি হিজরত যদি না থাকতো তাহলে আমি আনসারই হতাম, আমি মদিনারই হতাম। হিজরতের কারণে মক্কা ছেড়ে মদিনা আসতে হতো আমাকে, মানে আমি তোদের আনসারের অন্তর্ভুক্ত হতাম। সবাই যদি একটা রাস্তা দিয়ে যায় আর একটা রাস্তা যদি আনসাররা যায়, আমি যদি তোমাদের রাস্তা ধরে যাও। সবাই আজকে টাকা পয়সা ধন দৌলত ওট ছাগল ঘোরা নিয়ে যাবে, আর তোমরা তোমাদের নবীকে বাড়িতে নিয়ে যাবে। এর চেয়ে আর কিছু চাও তোমরা? আনসার সাহাবীরা সকলে কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়েছি আপনার বন্টন, আপনাকেই নিয়ে শুরু যেতে চাই, আমরা পৃথিবীর কিছু চাই না। আল্লাহু আকবার। হযরত যায়েদ বিন হারেসা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি দাস ছিল, আল্লাহর নবীকে তিনি দান করে দিয়েছিলেন। আল্লাহ নবী তাকে আজাদ করে দিয়েছিলেন এবং পালক পুত্র বানিয়েছিলেন। ইসলামে জাহেলিয়াতের যুগে পালক পুত্র বানানো হতো। ইসলামে এই পালক পুত্রের এই নিয়মকে সূরা আহজাবের মধ্যে কি করেছে? বিলুপ্ত করেছে। কাজে পালক পুত্র কাউকে বানানো যাবে না। কেউ যদি কাউকে পালে তাহলে যার বাপ, যার ছেলে, যার মেয়ে, ওর বাবা মার নামেই পরিচয় দিতে হবে। আপনি পারবেন আপনার বা আপনার বাপনি বাবা হয়ে যাবেন, আপনার স্ত্রী মা হয়ে যাবে, এভাবে কি হারাম। এই যায়েদ বিন হারেসা আসলে অনেক বড় লোকের ছেলে ছিলেন, ঠিক আছে। কাফের ওই জাহেলিয়াতের যুগে যুবকদেরকে ধরে, মানুষজনকে রাস্তার মধ্যে ধরে বিক্রি করে দিতেন নিজে। তো যায়েদ বিন হারেসার ভাগ্যে তাই দিতেছিল নির্মম পরিহাস। যায়েদ বিন হারেসাকে এইভাবে ধরে বিক্রি করে দেওয়া হয়েছিল, যার ফলে স্বাধীন মানুষ গোলাম হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী তাকে লালন পালন করছেন, তার সংস্পর্শে রেখেছেন। ভালোবাসা এবার দেখেন, রাসূলের সঙ্গে থাকার তামান্না দেখেন। জানতে পেরেছে এই যায়েদ বিন হারেসার বাবা মা, তার নানারা, তার চাচারা, তার আত্মীয় স্বজন যে যায়েদ বিন হারেসা মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে। তারা এসে উপস্থিত, পরিচয় দিয়ে
আল্লাহ নবীর কাছে পরিচয় দিয়ে আমরা অমুক অমুক অমুক, এই যে আমি তার আব্বা তার মা, এই যে তার চাচা খালু, কি বলে মামা, ইয়া রাসূলুল্লাহ যায়েদ বিন হারেসাকে আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। আমাদের স্বাধীন ছিল, আপনি যখন স্বাধীন করেছেন আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাই। আল্লাহ নবী যায়েদ বিন হারেসার দিকে তাকে বললেন, যায়েদ ঠিক আছে, আপনারা চাচ্ছেন নিয়ে, তোমরা চাচ্ছেন নিয়ে যেতে, ঠিক আছে, যায়েদ যদি যেতে চাই তাহলে যাবো। যায়েদ শোনো, এই দেখো তোমার বাবা মা, তোমার চাচা মামুরা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি চাও তাদের সঙ্গে যাইতে চলে যাও, আর যদি চাও আমার সঙ্গে থাকতে তাহলে তাই থাকো, তুমি যেটা পছন্দ করবে সেটাই তোমার জন্য আমি কি দিলাম, তোমাকে চয়েস করার জন্য অনুমতি দিয়ে দিলাম। হ্যাঁ, কি করতেন আপনারা, কি করতেন? যায়েদ বিন হারেসা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে আমি আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, চাচা মামাদেরকে প্রাধান্য দিতে পারি না, আমি আপনার সঙ্গে থেকে গেলাম। সুবহানাল্লাহ, ভালোবাসার পরিচয় দেখছেন, একেবারে রাসূলের ভালোবাসা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহত হলেন, তার ছেলে আব্দুল্লাহকে পাঠিয়ে দিলেন, যাও মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো আমি আমার দুই সাথীর সঙ্গে শুইতে চাই আমার মৃত্যুর পরে। অর্থাৎ মা আয়েশার ঘরে একটা জায়গা ছিল মা আয়েশার ওখানে দাফন করার জন্য। হযরত ওমর ফারুক পাঠিয়ে দিলেন তার ছেলে আব্দুল্লাহকে মা আয়েশার কাছে, গিয়ে অনুমতি করেন, বললেন বাবা আমি মরে গেলে আবার যাবা, কারণ আমি এখন খলিফাতুল মুসলিমিন, হতে পারে কোনো মনের মধ্যে বা কোনো এতে কোনো কারণে হয়তো এখন রাজি হয়েছে, পরে যদি নাও রাজি হয়, এজন্য কি করবে, আবার জিজ্ঞেস করে নেবে। কঠিন মুহূর্ত, সময় শেষ, নারী বুড়ি বের হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শেষ মুহূর্তে কার সঙ্গে থাকতে চায়, আল্লাহর নবীর সঙ্গে থাকতে। তাই হলো মৃত্যুর পরে মা আয়েশার কাছে গেলে তিনি অনুমতি দিলেন। সেখানে আজও আপনারা জানেন মা আয়েশার ঘরে আল্লাহর নবী, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনজনের কবর রয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একদিন বলতেছেন যে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এই দুনিয়ায় থাকবে না আল্লাহর কাছে সে চলে যাবে। তো আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে যাওয়ার তাই কি করেছেন, গ্রহণ করেছেন। হযরত আবু বকর এই কথা শুনে খুব করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা ভাবতেছি এই বুড়িটা কেন কাঁদতেছে, আল্লাহর রাসূল একজনের কথা বলেছে যে থাকবে না চলে যাবে, চলে যাওয়া মনে করেছে, তো এই লোকটা কেন কাঁদতেছে। সাহাবায়ে কেরাম পরে বলতেছেন আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম আবু বকর কেন কাঁদতেছিল। আল্লাহু আকবার, আল্লাহর নবীর বিয়োগে, আল্লাহর নবীর মৃত্যুতে সমস্ত মদিনাবাসী শোকাতুর, সকল সাহাবীরা শোকাতুর। হযরত ওমর ফারুক মানতে পারেন আমার নবী মারা যেতে পারে, যে বলবে আমার নবী মারা গেছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজে তখন কোরআন পড়লেন, মা কানা মুহাম্মাদ আবা আহাদ নাকি আফাইন্না তাও কতলাম করা যারা আকারুকুম, যদি মরে যায় অথবা হত্যা হয়ে যায় তোমরা কি আবার পথভ্রষ্ট হয়ে যাবে, তোমরা কি মোরতাদ হয়ে যাবে। হযরত ওমরের হাত থেকে কি ওই তলোয়ার পড়ে গেল। সেদিন সাহাবায়ে কেরাম সকলেই জানতেন, আগে মানতে পারছিল না, আসলে মরতে পারে না, এত বড় ভালো মানুষ, এত বড় প্রিয় মানুষ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভালোবাসত মদিনার ছেলেরা, ছোট বাচ্চারা। আল্লাহর নবী যখন কোনো বাড়ি থেকে আসতো সর্বপ্রথম তাদের স্বাগতম জানাতেন আল্লাহর নবীকে মদিনার ছোট বাচ্চারা। আল্লাহ মদিনার সকল বাচ্চাদের, এমনকি কাফের মুসলমান সকল ছোট বাচ্চাদের বন্ধু ছেলেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত বিধবাদের বন্ধু কে ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীড়িত নির্যাতিত গরীব দুঃখী সকল মানুষের, পথহারা দিশেহারা মানুষের বন্ধু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা বলছে রাসূল মরেননি, ভালোবাসতে গিয়ে এক ধাপ উপরে উঠে রাসূলকে আল্লাহর সঙ্গে ভালোবেসে বসে আছে শিরকে। আর বলছে মুশরিক বলছে সঙ্গে নবীকে ভালোবাসে, মুশরিক কোনদিন নবীকে ভালোবাসতে পারে, কখন না। বন্ধুগণ, এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রাসূলের নাম উচ্চারণ করতেন তখনই তার চোখ দিয়ে পানি বের হতো। রাসূলের নাম আসলে তিনি আর কান্না সংবরণ করতে পারতেন না। একটা ঘটনা আপনি হয়তো শুনেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে মদিনায় থাকতে পারেন নাই। আমি আযান দিব, এই মদিনায় ঘুরবো, আমার রাসূলকে আমি দেখতে পাবো না, যার কারণে মদিনা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়
তিনি হজ করতে এসে মদিনা এসেছিলেন। হযরত ওমর দেখে বললেন, না বেলাল, একটাবার তুমি আযান দাও, যে আল্লাহ যদি তুমি আযান দিতে। হযরত বেলাল বললেন, আপনি আমাকে নির্দেশ করতেছেন না অনুরোধ করতেছেন? বলে, আমি অনুরোধ করতেছি। বেলাল মিনারে উঠে আযান দেয়। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছেন, তখন খালাস। আর বেলালের হোশ নেই। বেলালের রাসূলের কথা, ভালোবাসার কথা তার অন্তরে জেগেছে, আর আযান পূরণ করতে পারে নাই। আর আজকে আমরা আযান শুনে তুমি বন্ধ করি না, আজকে আযান শুনে আমরা কামের খাওয়া বন্ধ করি না, আজকে রাসূলের নাম শুনে আমরা দোয়াটাও করি না, রাসূলের দোপের বিরুদ্ধ পাঠ করি না। আশিক রাসূলের পরিবার সন্নিধান হয়ে বসে আছি, মাশাআল্লাহ। এই জন্য বন্ধুগণ, রাসূলকে ভালোবাসতে হলে এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, মৃত্যু উপস্থিত, জিজ্ঞেস করতেছেন, আজকে কি বার বলো তোমরা? আজকে সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল মারা গেছিলেন কি বারে? সোমবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 সোমবারে মারা গেছেন। আবু বকর বলছেন, দেখো আমার কাছে সবচেয়ে প্রিয় দিন রাত এইটাই, যেদিন আমি আল্লাহর নবীর কাছে পৌঁছে যাবো। আমি ওই জগৎ বারজাখী জগতে চলে যাবো। কারণ বারজাখী জগতে কি এই দুনিয়াতে দেখা হচ্ছে না, আসলে তো বারজাখী জগতে, আমি দুনিয়ার জগতে, রোষের জগতে গিয়ে কি হয়, যারা যেমন তাদের সঙ্গে কি সাক্ষাৎ হয়, মুমিনরা মুমিনদের সঙ্গে, কাফেররা কাফেরের সঙ্গে, যারা ভালো ভালোদের সঙ্গে কি হয়, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে রুমি জগতে কি হয়, দেখা হয়। কাজে আমি যদি মারা যাই, খবরদার তোমরা আমাকে দেরি করবে না, যত দ্রুত আমাকে কি করে দেবে, দাফন করে দেবে। তাহলে খেয়াল করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূলের ভালো, রাসূলকে শুনতে পাওয়ার জন্য, রাসূলের সাক্ষাতের জন্য, রাসূলকে পাওয়ার জন্য, রাসূলের সঙ্গে জান্নাতে থাকার জন্য কত ছিল সাহাবায়ে কেরামদের তামান্না এবং আরজু। বন্ধুগণ, এবার আসুন যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে তাদের জীবন এবং সমস্ত সম্পদকে আল্লাহর রাহে দান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে রাসূলকে বাঁচাবার জন্য কেমন ভালোবাসার পরিচয় দেখুন। হিজরতের সময় ঘটনা একটা আগে শুনলেন, হিজরত করে যাচ্ছেন, সুরাকা বিন মালিক বিন জাশআম, কাফেররা ছড়িয়ে পড়েছে 100টা উটের পুরস্কার নেওয়ার জন্য। সুরাকা বিন মালিক 100টা উট নেওয়ার জন্য দ্রুত ঘোড়া উঠে উপরে উঠে তীর ধনুক নিয়ে পিছনে ধাওয়া করেছে, পেয়ে গেছে, পিছনে ছুটতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে ঘুরে দেখে একেবারে নিকটে এসে গেছে। সুরাকা আল্লাহ হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুরাকা আমাদের ধরে নেবে। কেন ভয় করছো আবু বকর? তুমি কি মনে করছো আমরা দুইজন? না, আমাদের সঙ্গে আরেকজন কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। ঠিক এইভাবে যারা শহরের ঘটনা, ওই যে গর্তের মধ্যে কাপড়ের উপর দিয়ে হাঁটতেছে, আবু বকর ভয় করতেছেন যদি পেয়ে যায় তাহলে তো আমাদের শেষ করে, আমার নবীকে শেষ করে দিবে। একবার নিচে দিকে দেখে তাহলে তো আমাদের দেখে নেবে। আল্লাহ বলে, আবু বকর ভাবতেছে আমরা দুইজন? না না, আমাদের সঙ্গে কে রয়েছেন? আল্লাহ রয়েছেন। এবার সুরাকা একেবারে সন্নিকটে চলে এসেছে, দুই তিন তীর কাছে আর কি। হযরত আবু বকর ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী ঘুরে দেখে, আবু বকর তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার এই জীবনের জন্য আমি কাঁদি না, আমার জীবন চলে যাক, আমি কাঁদি শুধু আপনার জন্য। এই মুহূর্তে তো আপনাকে পাকড়াও করে ফেলবে, আপনাকে তো হত্যা করবে, কাপড় আপনাকে হত্যা করার জন্য 100টা উট ঘোষণা করেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই সুরাকা তুমি কি করো, এই দুশমনকে প্রতিহত করো। হযরত আবু বকর বলেন, ওই কঠিন শক্ত মাটির মধ্যে, ওই পাথরের জমিনের মধ্যে সুরাকার ওটে কি বলে আপনার ঘোড়ার 4টা পা পেট পর্যন্ত পানির মধ্যে ধসে গেল, পুঁতে গেল, বেড়ে গেল। আল্লাহু আকবার। খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আপনার জন্য। এইভাবে দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধের দিন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, রাসূলুল্লাহ, আপনার ডানে থাকবো আমরা যুদ্ধক্ষেত্রে, বামে থাকবো, আপনার চতুর্দিক থেকে আমরা যুদ্ধ করব, আপনাকে আমরা হেফাজত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই কথাটা মিকদাদ বলেছিল, সেদিন সুযোগ হয়েছিল, আমি যদি বলার সুযোগ পেতাম তো এই দুনিয়াতে এর চাইতে বেশি বড় পাওয়া আমার কাছে আর কিছু ছিল না। মিকদাদ না বলতে আমি বলতে পারতাম যে আল্লাহর নবী আপনার জন্য ডানে বামে পিছনে সামনে আগে থেকে আমার জীবন দিয়ে আপনাকে বাঁচাবো, এই কথা আমি বলতে পারতাম যে এই পৃথিবীতে এর চাইতে বড় কিছু পাওয়া আমার জীবনে আর কিছু হতো না। আল্লাহু আকবার। এভাবে জীবন দিয়ে, এভাবে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের দিন, উহুদের যুদ্ধে বুখারী শরীফের হাদিস, ৭০টা হাত কেটে গেছে, ছিঁড়ে ফেলে গেছে, ৭০টা তীর বল্লমের আঘাত
নিজে সহ্য করে আল্লাহর নবীকে ঢাল বানা, আল্লাহর নবীর ঢাল হয়ে গেছে। এইভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সেই গর্তের মধ্যে আপনি মাথা উঠাবেন না, আপনি মাথা উঠাবেন না, সে আপনাকে আহত করতে পারে, আপনি মৃত্যুবরণ করতে পারেন। হযরত আবু তালহা তার সমস্ত পিঠের মধ্যে যুদ্ধ শেষে দেখা গেল তার পিঠের মধ্যে ৭০-এর অধিক বর্শা, বল্লম আর তীরের আঘাত এনেছে, কিন্তু আল্লাহর নবীকে বাঁচানোর জন্য নিজের ঢাল হয়ে গেছে। ঠিক একইভাবে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জন্য ঢাল হয়ে গেছে। ৮০টা বল্লমের আঘাত, একটু নরমের ছেড়ে নাই, একটু নরম যদি রাসূলের গায়ে লেগে যায়, রাসূলের যদি কষ্ট হয়। যুদ্ধ শেষে মৃত্যুর শহীদ আবু দুজানার গায়ে দেখা গেল ৮০টা বল্লম আর বর্ষা আর তীরের আঘাত লেগেছে। রাসূলকে বাঁচানোর জন্য তারা তাদের জীবনকে কি করেছেন, উৎসর্গ করে স্যাক্রিফাইস করে দিয়েছেন। বন্ধুগণ, এভাবে বহু ঘটনা রয়েছে। হযরত যায়েদ বিন সাবিত বলেন, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী যখন যুদ্ধ শেষে সাহাবীদেরকে তালাশ করতেছেন, হযরত সাদ ইবনে রাবিকে খোঁজ করে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম, যাও সাদ ইবনে রাবিকে তালাশ করো, যদি জিন্দা পাও আমি নবীর সালাম পৌঁছাবো, আর জিজ্ঞেস করবো তোমার এখন অবস্থা কি রয়েছে। যায়েদ বিন সাবিত বলে, তালাশ করতে করতে গিয়ে পেয়ে গেলাম, মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে সাদ ইবনে রাবি। গিয়ে বললাম, সাদ ইবনে রাবি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলল, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই যায়েদ বিন সাবিত, আল্লাহর নবীকে আমার সালাম পৌঁছে দিও। আর আল্লাহর নবী জানতে চেয়েছেন আমি কি অবস্থায় আছি, গিয়ে বলবি আমি জান্নাতের গন্ধ পাচ্ছি। এবং কি তাই না, আমার কওম আনসারদেরকে বলে দিবে, সাদ ইবনে রাবি বলেন, যায়েদ বলে দিবে যে তারা আল্লাহর নবীকে হেফাজত করার জন্য তাদের সব কিছু গ্রহণ করে। তারা দেখে থেকে রাসূল ইন্তেকাল মারা যাবেন একথা যেন তাদের যদি বলে যায়, তাদের মতো অমঙ্গলকর আর কেউ হতে পারে না। যা আমার এই কথা আমার কওমকে, আমার জাতিকে পৌঁছে দিবে। বন্ধুগণ, এইভাবে তারা জীবন দিয়ে, তাদের সবকিছু দিয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে করেছিলেন। এই জন্য ২ নম্বরে সাহাবাদের দেখেন যে তাদের জীবন দিয়ে, সম্পদ দিয়ে, সব কিছুকে দিয়ে তাদেরকে এই যুদ্ধ, আল্লাহ নবী যুদ্ধে যাবেন, আল্লাহ নবী বলেন যার যা আসে ঘরে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বাড়ির যা ছিল, তারা আল্লাহ নবীকে দেখেছেন তার সঙ্গে কিছু নেই, এত বড় সৈন্যদল কি নিয়ে যুদ্ধ করবে, বাড়ির সব কিছু এসে হাজির করে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন আজকে উমর আবু বকরের সঙ্গে প্রতিযোগিতা করবো, অর্ধেকে এসে অর্ধেক রাসূলের দরবারে হাজির করেছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, উমর তুমি বাড়িতে কি রেখেছো? বলতেছেন আমি অর্ধেক এসে অর্ধেক হাজির করেছি। আবু বকর তুমি কি রেখেছো? আল্লাহু আকবার। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখেছি। সমস্ত কিছু দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম ইসলাম গ্রহণ করেছিলেন। ৪৫,০০০ ভরি স্বর্ণ ছিল তার কাছে, স্বর্ণ দিনার, সমস্ত কিছুকে আল্লাহর নবীর কাছে তিনি দিয়ে দিয়েছেন। সবকিছু দিয়ে মানুষকে আজাদ করেছে, দিনের জন্য, দাওয়াতের জন্য সবকিছুকে বিলীন করে দিয়েছেন। এটা হলো ভালোবাসার পরিচয়। এজন্য বন্ধুগণ, ৩ নম্বর আসলে সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে আল্লাহ রাসূলের ওয়াদাকে, ৩ নম্বর ভালোবাসার পরিচয় কি? প্রথমত হলো রাসূলের সামনে থাকা, রাসূলকে পাওয়ার জন্য তাদের বড় আশা। ২ নম্বরে নিজেদের জীবন, নাম সবকিছু রাসূলকে কিভাবে বাঁচাবে তারা। ৩ নম্বরে রাসূলের ভালোবাসার পরিচয়, রাসূলের অর্ডারকে তৎক্ষণে সাথে সাথে মেনে নেওয়া। বন্ধুগণ, আল্লাহর নবী মদিনায় গিয়ে ১৬-১৭ মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়েছেন কিবলা বানিয়ে। নামাজরত অবস্থায় আয়াত নাযিল হয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সূরা বাকারা ১৪৪ নম্বর আয়াত নাযিল হয়েছে। মানে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের অর্ডার দিলেন। আল্লাহ নবী নামাজরত অবস্থায় কি করলেন? কিবলা পরিবর্তন করে মক্কার দিকে নামাজ পড়লেন। আল্লাহর নবী এই সঙ্গে নামাজ পড়ে একজন সাহাবী যাচ্ছে, আনসার সাহাবীদের পাশ দিয়ে তারা নামাজ পড়তেছে। কোন দিকে মুখ করে? উত্তর দিকে, বাইতুল মাকদিসের দিকে। বলছে, এই আল্লাহ নবীর সাহাবীরা, আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ে আসলাম, আল্লাহ অর্ডার করছে, কিবলা কি হয়েছে? এখন কাবা হয়ে গেছে। কে তুমি বলছো? ঠিক বলছো না ঠিক বলছো? কেমনে দেখলা, না দেখলা, কত প্রশ্ন আজকে আমাদের, ঠিক না? না, আল্লাহ নবী সাহেব বলেন সাথে সাথে নামাজরত অবস্থাতে, রুকু অবস্থায় সবাই কিবলা মুখী হয়ে গেল। কে অর্ডার? আল্লাহ অর্ডার, নবী করেছেন। নবী এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়েছে।
এই মুহূর্তে আমরা বাইতুল মাকদিসের দিকে মুখে নামাজ পড়তে পারি না, সাথে সাথে রাসূলের কি অর্ডার? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধক্ষেত্রে আবু সালামা হোসেন বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল যুদ্ধে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম যেখানে সেখানে বিভিন্ন জায়গায় থাকার একটা ব্যবস্থা করছে। আল্লাহ নবী বলেন, দেখো এই কাজটা শয়তানের, এই ছত্রভঙ্গ হয়ে থাকাটা কাজ কার? শয়তানের। হযরত আবু সালামা হোসেন বলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে জমে গেল, জুটে গেল, একজন আরেকজনের সঙ্গে আর কোনো ফাঁক নেই। একটা চাদর দিয়ে ভিড়ে দিতে চাইবে, সমস্ত সাহাবাদেরকে কিন্তু ডেকে দেওয়া যাবে, এবং এর পরবর্তীতে কোন দেখা যায় নাই যে আল্লাহ নবীর সাহাবীরা ছত্রভঙ্গ বিভিন্ন জায়গায় থাকছে, সবাই একে অপরের সঙ্গে জন্মে থাকতো। কারণ আল্লাহ রাসূল বলছেন, ওরা যুদ্ধক্ষেত্রে কোথায় জ্বালা। আগে কিন্তু এই যে বাড়িতে যে গাধা আছে না, এই গাধা গোস্ত খাওয়া ইসলামের প্রথমে যাই ছিল। যুদ্ধক্ষেত্রে যুদ্ধের সময় খাওয়া দাওয়ার কিছুই নেই, সব কিছু শেষ, এবার ওই গাধা জবাই করে পাক করছে সাহাবায়ে কেরাম সবাই, এবার পাক চলতেছে, গোস্ত সিদ্ধ হয়ে আসতেছে, খাওয়ার সময় হয়েছে কোন পেটের ক্ষুধা। আল্লাহর নবী দেখেন, খেয়াল করেন, আল্লাহর নবী একজনকে ডেকে বলেন, যাও বলে দাও গাধার গোস্ত হারাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, দৌড়ে তিনজে করে আজকে খেয়ে নি, তারপরে আজকের পরে এটা আগেই জমা করছি, পাক হয়ে গেছে, আমার তো বড় ক্ষুধা, এখন খাবো কি? ওদের পেশ করতেন না? আমার দেশের হুজুররা কেন করে না? আমাদের ওই পত্রে কেন নাই? অমুক্ত নাই, তমুক্ত নাই, আমার কেবল হুজুর করেন না, আমার পিছিয়ে করেন না, আমার মাঝাবে নাই, অমুকরে তমুকরে, কত কিছু, ঠিক না? সাহাবী বলে, আবু সালামা হোসেন ওই অবস্থাতে সবাই পাতিলগুলিকে মাটিতে উল্টিয়ে দিয়ে ওই গোস্ত, পাকা গোস্তকে মাটির মধ্যে ঢেলে দিলেন। খেয়াল করেন রাসূলের অর্ডার কিভাবে তারা পালন করতেন। হযরত আনাস বলেন, আমি আবু তালহার বাড়িতে মদ পান করছিলাম বসে, তখন মদ খাওয়া যাচ্ছিল। আল্লাহর নবীর পক্ষ থেকে আহ্বানকারী বলল, মদ হারাম হয়েছে। আবু তালহার হাতে গ্লাসে অর্ধেক মদ ঢালা হয়েছে, এখনো পূরণ হয় নাই। ওইভাবে অর্ডার দিল, যাও সমস্ত মদ ওই গলির মধ্যে ঢেলে দিয়ে আসো। হযরত আনাস বলেন, মদিনার গলিতে মদের বন্যা হয়ে গেল। আল্লাহু আকবার। আজকে আমরা কত অজুহাত, কত কিছু, আর নবীর প্রেমের আমরা কি করে দাবি করি। বন্ধুগণ, এভাবে আজকে আমরা দুনিয়ার ছোট স্বার্থের জন্য অনেক কিছুকে ছাড়তে পারি না, অনেক কিছুকে হারামকে আমরা হারাল করিনি। এরমুখের যুদ্ধ রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে, হেরাক্লিয়াসের সঙ্গে একটা চুক্তি হবে। এখানে পাঠানো হল আবু উবাইদা, ইয়াজিদ বিন আবি সুফিয়ান, হারিস বিন হিশাম, হিরাল বিন আল, আবু জান্দালা সুহাইল। রোমের সম্রাট হেরাক্লিয়াস এদেরকে স্বাগতম জানানোর জন্য রেশমি কাপড় দিয়ে কেউ তাঁবু বানালো, রাস্তার মধ্যে জাজিম, কালিম, কার্পেট বিছানো, কিসের? রেশমি। তারা গেটের দাখিল বসে সাহাবায়ে কেরাম বললেন, এগুলি কি? রেশমি। বলে, ভাগাও, সরাও। রেশমি কাপড় হারাম, এটার মধ্যে আমরা বসে কোনো আলোচনা করতে পারি না। ঠিক আছে, চলুন সামনে করে এই সমস্ত কার্পেট উঠাও। খালি মাঠে বসে যদি ফয়সালা করতে চান করেন, না হলে এই সমস্ত হারামে বসে আমরা করতে পারি না। সুবহানাল্লাহ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, মনে করেন নাজুক অবস্থা। আমরা তাকে মনে করি না, এটা কোন ব্যাপার না, এই চলে, এখন মুখ হয়েছে, তুমুখ হয়েছে, কত কিছু না। যুদ্ধের ক্ষেত্রে কঠিন মুহূর্তে একটা ফয়সালা হবে, এই মুহূর্তে হারাম সব বাংলা সমস্ত সব তোমার জাহিন চাইনাজ হারাম, এই হারামকে আমি স্পর্শ করতে পারি না। এই মানে বহু ঘটনা আছে বন্ধুগণ। আল্লাহ নবী নামাজরত অবস্থায় জুতা খুলে রাখছেন, সাহাবায়ে কেরাম সবার জুতা খুলছে। কেন খুলছেন? কোনো প্রশ্ন নেই। আজকে আমাদের কত প্রশ্ন। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার তোমরা সবাই জুতা খুলছো কেন? আপনাদের খুলছেন? আমি খুলছি, জিবরিল আলাইহিস সালাম খবর দিয়েছে যে আমার জুতার মধ্যে ময়লা আছে। ব্যাপার কি আছে? তোমাদের কি? তা তো আমরা জানি না। খেয়াল করেন, কোনো প্রশ্ন নেই। অর্ডার হয়েছে, আল্লাহ নবী করেছেন, দেখেছেন, খালাস। আজকে আমাদের কত জুতার বাজারে নেই, ইমাম সাহেব বলে নেই, অমুকে নেই, মকসুদুল মোমিন আপনাদের বুখারী শরীফে নেই, মকসুদুল মোমিন এই সমস্ত বইপত্র নেই। সমস্ত গাঁজা করে, জোয়া করে, সমস্ত করে, এই সমস্ত বইপত্র নেই জন্য আপনি মানবেন না। বুখারী শরীফ হাদিস আমাদের বাজারে নেই, মুসলিম শরীফ হাদিস আমাদের কেবলা বুঝে নেই, অমুক নেই, তমুক নেই, কত। এই যে রাসূল প্রেমিকের ভালোবাসা, রাসূলের ভালোবাসার পরিচয়, কখনো এটা হতে পারে না। এভাবে বন্ধুগণ, আল্লাহর নবী বহু ঘটনা আছে।
4 নম্বর পয়েন্ট হলো যে আল্লাহর নবীকে যে ভালোবাসত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তার পরিচয় তার দিনকে বাঁচানোর জন্য, তার শরীয়তকে বাঁচানোর জন্য, তার দাওয়াত ও তাবলীগ করার জন্য তাদের সব কিছুকে তারা বিরোধ করত। হযরত আনাস বলেন, উহুদের যুদ্ধে আনাস বিন নাদার সাহাবী 80টা কি খাইছে, তার শরীরের মধ্যে বল্লম, বর্ষা আর কি বলে আপনার তীরের আঘাত নিজে সহ্য করে শুধুমাত্র আল্লাহর নবীর এই রেখে এই দিন যেন দূরে না যায়, আল্লাহ রাসূলের দাওয়াত যদি বন্ধ না হয়ে যায়, নবী যদি হত্যা না হয়ে যায়, এর কারণে এজন্য বন্ধুগণ দেখা গেছে এই আনাস বিন নাদার সেই দিন শহীদ হয়ে গেছেন, কিন্তু আল্লাহর দিনের জন্য নিজের শেষ বিন্দু আল্লাহ রাসূলের সুন্নতকে, আল্লাহ রাসূলের শরীয়তকে রাখার জন্য তার জীবন দিয়ে দিয়েছেন। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা নজব আনাসের মানুষ, তিনি আরো 3 সদস্য 3 দিয়ে আল্লাহ নবী দাওয়াতের জন্য পাঠাচ্ছেন কাফেরদের কাছে। 2 বন্ধুকে বলছে তোমরা দাও, আমি গিয়ে প্রথমে তাদের কাছে নিরাপত্তা সাথে যদি চাইবে তোমরা আমার কাছে চলে আসবে। তিনি দাওয়াতের কথা বলছেন, যিনি দাওয়াত দিচ্ছেন আল্লাহর নবীর পক্ষ থেকে, তারা মোবাইলে তারা দায়ী, কাফেররা কথা বলতেছে, পিছন দিক থেকে আরেকজনকে ইশারা দিয়েছে মারার জন্য। হাম্মাম বলেন হাদিসে বর্ণনা করে এমন তীর মারছে যে একদিক থেকে আরেক দিক কি বের হয়ে গেছে, কি একদিক থেকে শরীরে লেগে বাঘাতে আরেক দিক থেকে বের হয়ে গেছে। হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই অবস্থাতে বলতেছেন, ওয়াল্লাহ কাদ ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি সত্যিকারে আজকে আমার জীবন ধন্য যে আজকে আমি আল্লাহর নবীর এই দাওয়াত দিতে গিয়ে আমার জীবনকে আমি শেষ করতে পেরেছি। আল্লাহু আকবার। আজকে দাওয়াত করার জন্য, আজকে দিনের তাবলীগের জন্য আমরা দিন দিতে পারি না, সময় নেই, ব্যস্ত আমরা। আসলে রেখে যাওয়া এই দিনের দাওয়াত ও তাবলীগের জন্য জীবনে টাকা পয়সা মাল দিয়ে কি সাহাবায়ে কেরাম এসেছেন। এইভাবে বহু ঘটনা আছে। হযরত বারা ইবনে আযিব ইয়ামামার যুদ্ধে মুসাইলামা নবুয়ত দাবি করেছে, ইয়ামামার যুদ্ধে সবাই সাহাবায়ে কেরাম দিয়েছে, ওরা ওই বাগানের মধ্যে ঢুকে উঁচু দরজা কি বলে এটাকে দেওয়াল বন্ধ করে দিয়েছে। বারা ইবনে আযিব বলেন, এই মিথ্যুক দাবি নবুয়তি দাবিদারকে এই দুনিয়ায় রাখা যাবে না, এদের যুদ্ধ শেষ করতে হবে, কিন্তু প্রবেশ করবো কিভাবে? হযরত বারা ইবনে আযিব সাথীদেরকে বলছে, ভাই তোমরা আমাকে লঙ্গিয়ে আমাকে মারা দাও, আমি ভিতর থেকে গিয়ে কি করে দেবো, দরজাটা খুলে দেবো, আমি জীবন শেষ হয়ে যাক, কিন্তু মুসলমানের জীবন না থাকে। কারণ নিজেকে ক্ষুধার্ত এক কি বলে আপনার টাইগার, কি বলা হয়েছে, কি নিক্রবাগের মুখের সামনে যেতে পারবেন, ওদিকে তো ওরা প্রশ্ন উঠল। তাই হলো বারা ইবনে আযিব বলে, না আমারে তোমরা নামাই দাও, আমার জীবন দিয়ে হলো আল্লাহর নবীর মিথ্যা নবুয়তি দাবি রেখে দুনিয়া রাখা যাবে না। বারা ইবনে আযিবকে তারা উপর দিয়ে নামায় দিল। বারা ইবনে আযিবের উপরে সকলে তীরধনুক, সকলে বর্ষা, হত্যা, ছুরি আর বল্লম আর তলোয়ার চালাতে লাগলো। বারা ইবনে আযিব তার জীবন প্রাণ দিয়ে শুধু ওই গেটের ওই দরজার ওই কিটা হুকটা খুলে দেওয়ার চেষ্টা করেন, এবং তিনি খুলে দিলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ঢুকে ওই মুসাইলামা মিথ্যুক দাবিদার নবীকে কি হত্যা করে। খেয়াল করেন মক্কা কি বলে মিশর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসের নেতৃত্বে ওইখানে মিশর বিজয়ের জন্য গিয়েছেন, যুদ্ধের জন্য। ওইখানে তারা ওদের কেল্লা দরজা টরজা বন্ধ করে দিয়ে বাস তারা ভিতরে ঢুকে পড়ছে। খুলবে কি হবে এখন? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে দাঁড়াও দাও, আমার জীবন আমি ওখানে দিয়ে তোমার আমার রাসূলের দিনের বিজয় চাই। আজকে রাসূলের দিন চলে যাক, আমার বিজয় বলে হলো। কি বলেন? এরা মিথ্যুক দাবিদার না? মানুষের পয়সা নিয়ে বিনা ট্যাক্সের লাইসেন্সের ব্যবসা যারা ধর্মের নামে করেছে, এরা নবীর ভালোবাসার দাবিদার, যারা মৃত্যুর দাবিদার। এই ধরনের বহু ঘটনা আছে বন্ধুগণ। যাই হোক, এদিক শুধু আমরা আজকে বুঝি যে আল্লাহর নবীর এই দিনকে, আল্লাহর নবীকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে থাকার কতগুলো তাদের তামান্না, আরজু ছিল, আশা ছিল। আল্লাহ রাসূলকে বাঁচাতে গিয়ে তাদের জীবন, তাদের সম্পদ সবকিছুকে বিলীন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে রাসূলের যত অর্ডার, যত নিষিদ্ধ সবকিছুকে তারা তামিল করেছে, তারা আমল জিন্দেগিতে আমল বাস্তবায়ন করেছে। রাসূলের দিনের প্রচার ও প্রসারের জন্যই তাদের সব কিছুকে তারা বিলীন করেছে। আমরা কি করেছি? তাহলে কি রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরাম বেশি ভালোবেসেছিলেন না এখনকার মৃত্যুর দাবিদাররা?
নিঃসন্দেহে। তাহলে আসুন বন্ধুগণ, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে ভালোবাসতে আমাদের করতে হবে কে? কি করা প্রয়োজন আপনাদের? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ভালোবাসতে হবে কিভাবে? মাঝে মাঝে রাখাইবেন ইয়া নবী সালাম আলাইকুম বলবেন, এটা ভালোবাসার পরিচয়। সিনেমা হলে উদ্বোধন করবেন তখন রাসূলের মিলাদুন নবী, মদের আড্ডাখানা উদ্বোধন করবেন তবু 10টা গাদ্দা আদম মিলে মিলাদ করবেন। হ্যাঁ, অমুকলে তমুকলে বিবাহ দিবে, মরবে, অমুক তমুক সমস্ত কিছু রাসূলের ভালোবাসার পরিচয়? নিঃসন্দেহে না। রাসূলকে ভালোবাসতে হবে কি করতে হবে? রাসূলকে জানতে হবে। কোথায় এটা জানা যাবে? কোরআন ও হাদিসের মধ্যে। এই কোরআন ও হাদিস রাসূলের পুরো জিন্দেগি, এই জিন্দেগিকে প্রথম কি করতে হবে? জানতে হবে। প্রথম কাজ কি? জানতে হবে। বেদাতীদের যত কিতাব পুরো ছাই করতে হবে। যত কিতাব রয়েছে মুখসুর মনে হোক আর বেশি জোর হোক, আর আমল কোরআন হোক, আর সৈন্য আমল কোরআন, সৈন্য আমল কোরআন আসতেছি পরে আমি পয়েন্টে। সৈন্য আমল কোরআনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, বলে গেলে ইশারা করে দেবেন। তাহলে প্রথম কাজ কি? বুখারী শরীফ পড়াশোন করবেন, কিন্তু মুসলমান পণ্য আলাম আসলে অভাব নেই, মসজিদের পণ্য অভাব নেই, মুসলিম শরীফের পণ্য আলাম নেই। কোরআন জানেন না, তাফসীর পড়েন নাই, তরজমা পড়েন নাই, কিসের আসলে ভালোবাসেন? যত বেদাতীদের বই রয়েছে, ওই মিথ্যা নবী প্রেমিক দাবিদারদের কিতাব রয়েছে, সবগুলোকে আগুন দিয়ে পোড়াই দিতে হবে। আপনার ঘরে রাখতে হবে কোরআন, রাখতে হবে হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তির ঘরে আমার এই তিরমিজি শরীফ থাকবে যেন তার ঘরে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেছেন। আল্লাহু আকবার। কি বলেন? বুখারী শরীফ যদি থাকে, বুখারী শরীফে কি আসে? স্বয়ং আল্লাহ রাসূল আছেন এখানে, আছে না? মানে রাসূল কি করেছেন, কি বলেছেন, কি সবকিছু আছে কিনা মধ্যে। তাহলে বুখারীর সমস্ত হাদিসের কিতাব রাখবেন, তাহলে যেন আল্লাহর, আপনার ঘরে আল্লাহর নবী আছেন। এর মানে ভাববেন না যে নবী বলছে জিন্দানি চলে আসছেন, নাউযুবিল্লাহ। রাসূলের কথা, রাসূলের জিন্দেগি আপনার ঘরে রয়েছে। এটাকে ভালো করে পড়তে হবে, জানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জিন্দেগি তাদের সন্তানদেরকে ওইভাবে মুখস্থ করাতেন যেভাবে সূরা ফাতিহা মুখস্থ করাতেন। হ্যাঁ, কি বলেন? আমরা শুধু মুখস্থ করছি রাসূল 22 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছে। 22 রবিউল আউয়াল জন্মগ্রহণ কোন দলিল আছে? মিলাদুন নবী আমার কাছে শুনুন, কেউ যদি প্রমাণ করতে পারে যে রাসূলের জন্ম 22 রবিউল আউয়াল, তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। 22 রবিউল আউয়াল নবী তোমাকে স্মরণ করি আর বলে ভুলে যায়। একদল তো মিলাদুন নবীর নামে লাফা করছে, আর দল করে না মিলাদুন নবী যায় না, কি যায়? সূরাতুন নবী। দুই দলই বেদাতি। আল্লাহ নবীকে বছরে মাসে ওই একবার দুবার স্মরণ করা, এটা বেদাতীদের কাজ। সারা জিন্দেগির মনে প্রতিটি মুহূর্তে রাসূলের কথা আপনাকে মনে রাখতে হবে। আর আপনি বছরে একবার, মাসে একবার এইভাবে, এটা কি রাসূলের ভালোবাসার পরিচয়? নিঃসন্দেহে না। এই জন্য রাসূলের জিন্দেগি পড়তে হবে আপনাকে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, কোরআন এবং সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাখতুম, এই সমস্ত কিতাব আপনাকে পড়তে হবে। যে সমস্ত ইসলামে সঠিক যে সমস্ত রাসূলের সিরাত সম্পর্কে আলোচনা আছে। এক। 2 নম্বরের কাজ করবেন তো আপনারা বেদাতীদের সমস্ত কিতাব লাইব্রেরি থেকে বের করবেন। যত ক্যাসেট, যত ব্যাগ, যত আপনার ওই মিথ্যা রাসূল প্রেমের দাবি করে যাওয়া, তাদের ক্যাসেট শোনা বন্ধ করতে হবে, তাদের অধ্যক্ষ শোনা বন্ধ করতে হবে। সমস্ত বেদাতীদের সঙ্গে সংস্পর্শ ত্যাগ করতে হবে, সম্পর্ক আশ্রয় করতে হবে। যারা সুন্নাত মেনে চলে, সত্যি করে যারা সুন্নি, যারা কোরআন হাদিস পড়ে, যারা কোরআন হাদিস বুঝে, যারা আমল করে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে। বন্ধুগণ, 2 নম্বর কাজ যখন আপনি পড়লেন, 2 নম্বর আপনাকে আমল করতে হবে। খালি পড়ে যাবেন, আমল করবেন না, হবে যেটা করণীয় করবেন, যেটা বর্জনীয় বর্জন করবেন। আপনার শুরু করবেন নিজেদের থেকে। এই মুখে আপনার চলায় ফিরায়, কথায়, বার্তায়, লেনদেন